শরীফুল করিম আল্লাহ মোহতারাম দোস্তা বুজুর্গ, বলেন যে ভাই এই উম্মত একসময় বড় ইজ্জতওয়ালা সম্মানই ছিল, তারা সম্মান থেকে কেন পড়ে গেল, তারা তাদের সম্মানকে কেন হারাইল, এবং তারা একসময় সম্মানই ছিল এখন কেন জলিল হয়ে গেল, অপদস্থ হয়ে গেল। এক সময় যারা তাদের মর্যাদা ছিল এখন কেন তারা মর্যাদা হারাই ফেলল, এবং তাদের জানমাল এক সময় খুবই নিরাপদ ছিল এখন কেন তাদের জানমালের সব লোকসান হইতেছে। তো বলেন যে জানমালের লোকসান হওয়া আর অপদস্থ হওয়া, আজ এই উম্মতের আপন মর্যাদার স্তর থেকে নিচে নেমে যাওয়া, এটার একমাত্র কারণ হল যে উম্মত দাওয়াতের মেহনতকে ছেড়ে দিয়েছে। উম্মতের জন্য যে দাওয়াতের মেহনত ছিল, এই দাওয়াতের মেহনত ছেড়ে দেওয়ার কারণে আজ এই উম্মত দুনিয়াতে অপদস্থ, আজ এই উম্মত জানমালের লোকসানকে বরদাস্ত করতেছে, আর এই উম্মত আজ তাদের যে মর্যাদা ছিল সেই মর্যাদা থেকে তারা পড়ে গেছে। এই জন্য মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ বলে যে উম্মত আবার তার নিজের স্থানে, নিজের মর্যাদায় এবং এই সমস্ত জিনিস যদি সে আবার পাইতে চায় তো তার একটাই রাস্তা, সেটা হলো দাওয়াত, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। উম্মত যেহেতু সমষ্টিগতভাবে সকলে মিলিতভাবে যে দাওয়াতের মেহনত করতো সেটা যেহেতু করতেছে না, এই জন্য এই উম্মতের আজ এই দশা যে তারা দুনিয়াতে অপদস্থ এবং তারা জানমালের লোকসান উঠে গেছে, এবং তারা এরকম ভাবে তাদের যে মর্যাদা ছিল সে মর্যাদা তারা হারাই ফেলছে। এই জন্য বলেন যে দাওয়াত ইলাল্লাহ, এই মেহনত যতক্ষণ পর্যন্ত এই উম্মত এটাকে নিয়ে আবার খাড়া না হবে ততক্ষণ পর্যন্ত এইগুলি তারা ফিরে পাবে না। আর বলেন যে দাওয়াত কাকে বলে? দাওয়াত হল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের যে তরিকা ছিল এবং তাদের যে জজবা ছিল, ওই জজবার সঙ্গে ওই তরিকায় মেহনত করাকে দাওয়াতের মেহনত বলে। যার যেমন মনে চাইলো সেরকম ভাবে সে মেহনত করলো, এটাকে দাওয়াত বলে না। কেউ মেশিনের মাধ্যমে করলো, কেউ পত্র পত্রিকার মাধ্যমে করলো, মানে এটাকে দাওয়াত বলে না। দাওয়াত তো হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায় মেহনত করছেন, যেই জজবা নিয়ে মেহনত করছেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যেই তরিকা এবং যেই জজবার সঙ্গে মেহনত করছেন, ওই তরিকায় মেহনত করার নামই হলো দাওয়াত। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ বলেন যে মানুষ মেশিনের দ্বারা অথবা বিভিন্ন যন্ত্রপাতির দ্বারা সে দিনের কথাকে প্রচার করে দিল, আর সে মনে করলো যে আমার দাওয়াতের কাজ হয়ে গেল। কখনো হয় নাই, বরং দাওয়াত তো শুধুমাত্র হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং সাহাবাদের তরিকা, তাদের যে জজবা ছিল সেই জজবার সঙ্গে প্রত্যেক মুসলমান এই মেহনতকে করবে। তো যখন সে স্বয়ং নিজে এই মেহনতকে করবে, নিজে এটার উপরে আমল করতে করতে সে অন্যের কাছে দাওয়াত পৌঁছাবে, তো ওই দাওয়াত ওইটাই জোহদ হবে, ওইটাকেই বলবে জোহদ, যেটা কোরআনের পাকের মধ্যে আল্লাহ তাআলা এই জোহদের উপরে ওয়াদা করছেন। কে যখন জোহদ করবে তো আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। অত্যন্ত তাকিদের সঙ্গে আল্লাহ তাআলা বলতেছেন যে জোহদের উপরে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। আর এই জোহদ তখনই হবে যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ওনাদের তরিকায় এবং ওনাদের যে দিলের জজবা ছিল, দিলের যে আবেগ ছিল, সেই আবেগের সঙ্গে সেই জজবার সঙ্গে যখন এই মেহনতকে করবে, তখনই এই মেহনত জোহদে পরিণত হবে। আর ওই জোহদের উপরে আল্লাহ তাআলা হেদায়েতের ওয়াদা করতেছে। মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা এই কথা বলতেছেন যে স্বয়ং প্রত্যেকেই মানুষ সে নিজে আমল করতে করতে সে নিজে দাওয়াত দিবে অন্যকে, সে অন্যকে দাওয়াত দিবে। বলে তার চেয়ে উত্তম মাযহাব আর কার হইতে পারে যে নিজে আমল করে এবং অন্যকে দাওয়াত দেয়। মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, এখানে কোন যন্ত্রপাতি ব্যবহার করার কথা বলা হয় নাই, এখানে কোন পত্র পত্রিকার কথা বলা হয় নাই,
অন্য কোনো তরিকার কথা বলা হয়নি। স্বয়ং একজন মুসলমান, স্বয়ং একজন মানুষ, সে নিজে আমল করবে এবং অন্যকে দাওয়াত দিবে, এটা হলো দাওয়াত। এই কথাটা বলতেছেন আল্লাহ তাআলা যে তার চেয়ে মজবুত দ্বীনওয়ালা আর কে হতে পারে। যেহেতু মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আরবি ভাষা হিসাবে ইস্তেফহামে ইনকারি বলে যে প্রশ্ন করা মানে ইনকারের সঙ্গে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মা, তার চেয়ে কার কথা সুন্দর হইতে পারে, তার চেয়ে কার দ্বীন সুন্দর হইতে পারে, মজবুত হইতে পারে। তো এই ধরনের প্রশ্নের সঙ্গে বলতেছেন, তো এটা তাকিদ বুঝাইতেছে যে এটাই হলো যে এইভাবে যখন মেহনত করবে, যে প্রত্যেকেই নিজে আমল করতেছে এবং প্রত্যেকেই নিজে স্বয়ং অন্যকে দাওয়াত দিতেছে। মেশিন দাওয়াত দিতেছে না, পত্রিকা দাওয়াত দিতেছে না, অন্য কোনো ব্যবস্থাপনার মাধ্যমে দাওয়াত দিতেছে না, তো সেগুলি নয়, বলে নিজে স্বয়ং মেহনত করতেছে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এইটা যখন এরকম হবে তখনই এটা দাওয়াতের মেহনত হবে, এটা তখনই জোহদ হবে যে জোহদের উপরে আল্লাহ তাআলা তাকিদের সঙ্গে হেদায়েত দিবার ওয়াদা করতেছে। তরবিয়ত করবেন, হেদায়েত দিবেন, আল্লাহ তাআলা তরবিয়ত করবেন স্বয়ং এবং হেদায়েত দিবেন। এটা তখন, এবং আল্লাহ তাআলার নুসরত আর মদদ আর সাহায্য তখনই হবে যখন কিনা এটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং জজবার সঙ্গে, সাহাবাদের তরিকা এবং জজবার সঙ্গে স্বয়ং মেহনত করবে একজন মুসলমান। প্রত্যেকেই, পুরা উম্মতের মধ্যে প্রত্যেক ব্যক্তি এই মেহনতকে করবে। কারণ আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যে নবীজি আপনি স্বয়ং যা আপনার উপরে নাজিল করা হয়েছে, যে দিন আপনাকে দেওয়া হয়েছে, এটা আপনি স্বয়ং পৌঁছান। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জজবা এই ছিল যে প্রত্যেক জামাতের সঙ্গে তিনি যান। হুজুর বলেন যে আমার তো মনে চায় যে যত জামাত আল্লাহর রাস্তায় বের হয় আমি প্রত্যেক জামাতের সঙ্গে যাই, কিন্তু আমি প্রত্যেক জামাতের সঙ্গে যেতে পারি না, এই জন্য যে অনেক আমার সাহাবা তাদের কাছে সামর্থ্য নেই যে জামাতে যায়, আমার সঙ্গে যাইতে সবাই আগ্রহী, আমার সঙ্গে যাওয়ার তাদের শক্তি নেই বলে আমি সব জামাতের সঙ্গে যেতে পারি না। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের জজবা হলো এই যে আমি আল্লাহর রাস্তায় যাই আর আমি কতল হয়ে যাই, আবার আল্লাহ তাআলা আমাকে জিন্দা করেন, আবার আমি আল্লাহর রাস্তায় কতল হয়ে যাই, আবার আমাকে আল্লাহ তাআলা জিন্দা করেন, আবার আমি কতল হয়ে যাই, আবার আল্লাহ আমাকে জিন্দা করেন। তো কিরকম জজবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে, বলে যে নিজে স্বয়ং মেহনত করতেছে, এই নয় যে কাউকে লাগাই দিতে বলে তোমরা করো, অথবা অন্য কোনো ব্যবস্থা করে নিচ্ছে, সেই ব্যবস্থার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ করতেছেন, দাওয়াত দিতেছেন, বরং স্বয়ং আল্লাহর রাস্তায় বের হয়ে দাওয়াত দিবার জন্য আগ্রহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আজ এই উম্মত যেহেতু এই দাওয়াতকে ছেড়ে দিয়েছি আমরা, এই জন্য আমাদের না তরবিয়ত আছে, না আল্লাহ তাআলা সে গায়বী নুসরত আর মদদ আছে, সাহায্য আছে। আমরা একজন লোক পরিবেশের মোকাবেলায় নিজের দ্বীনকে রক্ষা করতে পারি না। আমরা বলি যে পরিবেশ এরকম, নিজের দ্বীনের উপরে কি করে কি, তো পরিবেশ আমার দ্বীনকে নষ্ট করে দিতেছে। পরিবেশের মোকাবেলা আমি দ্বীনের উপরে টিকতে পারি না, কোন সরকারি ক্ষমতার মোকাবেলা আমি দ্বীনের উপরে টিকতে পারি না। কেউ যদি আমাকে সরকারি ক্ষমতা পেশ করে, তা আমি দুনিয়ার কোন লোভনীয় জিনিস আমাকে পেশ করে, তো আমি এটার মোকাবেলায় নিজের দ্বীনকে রক্ষা করতে পারি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলেন যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেহেতু তাদের মেহনতের তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা ছিল সেই তরিকা ছিল, ওই তরিকার উপরে মেহনত করার কারণে, জজবার উপরে, ওই জজবা নিয়ে মেহনত করার কারণে তারা দ্বীনের উপরে, নিজের দ্বীনের উপরে তারা এত পাকা পোক্ত ছিলেন যে দুনিয়ার কোন শক্তি, কোন পরিবেশ, কোন হুকুমত তাদের সামনে পেশ করা হইতেছে আর তারা এটাকে প্রত্যাখ্যান করতেছেন যে না, এটা প্রয়োজন নেই, আমি
দিন ছাড়তে পারি না, চাই আমাকে সারা দুনিয়ার হুকুমত দেওয়া হোক, অথবা আমি দিন ছাড়তে পারি না, যে কোনো পরিবেশ যে কোনো অবস্থায় হোক না কেন, চোখের পলকের জন্য আমি আমার দিন থেকে সরতে পারি না। কিন্তু আজ মেরে মহতরম দোস্ত বুজুর্গ উম্মত তাদের দিনের উপরে এই পাকা পোক্ত হওয়া, দিনের উপরে সে এত শিথিল, দিনের ব্যাপারে সে এত শিথিল, তার মধ্যে কোনো পাকা পোক্ত অবস্থাই নাই দিনের ব্যাপারে, যে সে যে কোনো লোভনীয় বিষয়ের মোকাবেলায় নিজের দিনকে অগ্রাধিকার দিবে আর এই সমস্ত লোভনীয় জিনিসকে সে প্রত্যাখ্যান করবে এবং সে এটাকে ছাড়বে এবং নিজের দিনকে বাঁচাবে। বলে মাহৌল পরিবেশের কারণে দিনের উপরে চলতে পারে, পরিবেশ তার দিনকে কেড়ে নিয়ে দিবে। অথবা তাকে যদি রাজত্ব পেশ করা হয় তো সেই রাজত্ব দেওয়ার জন্য তার দিনকে ছেড়ে দিতে। কিন্তু মেরে মহতারাম দোস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এই মেহনতের কারণে তাদের দিনের উপরে এইরকম পাকা পোক্ত অবস্থা ছিল যে তারা রাজত্বের মোকাবেলায় পর্যন্ত দিনকে অগ্রাধিকার দিতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘটনা শোনাইতেছেন, বলেন যে উনি যখন রোমে জিহাদ করতেছিলেন সেখানে তিনি রোমীদের হাতে বন্দী হলেন। রোমের বাদশার কাছে যখন তাকে পেশ করা হইল তো রোমের বাদশা তাকে এই প্রস্তাব দিল যে আমি তোমাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিব, তুমি খ্রিস্টান হয়ে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে ছেড়ে দাও। তিনি বললেন যে রোমের সমস্ত বাদশাহী তোমার, তুমি তো বলতেছো অর্ধেক, যদি তোমার সমস্ত বাদশাহী আমাকে দিয়ে দাও, রাজত্ব দিয়ে দাও, আর আরবের সমস্ত রাজত্ব তুমি আমাকে দিয়ে দাও, তবুও আমি চোখের পলকের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে ছাড়তে পারবো। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এইরকম পাকা পোক্ত তারা তাদের দিনের উপরে, তাদের দিনের ব্যাপারে তারা এইরকম পাকা পোক্ত যে এত বড় রাজত্ব, বলে যে এটাকে তারা প্রত্যাখ্যান করতেছে, তাদের দিনকে তারা অগ্রাধিকার দিতেছে। আর দাওয়াত না থাকার কারণে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সেই মেহনত না থাকার কারণে, ওই জোহদ না থাকার কারণে আল্লাহ পাকের তরফ থেকে যে হেদায়েতের ওয়াদা ছিল, যে তরবিয়তের ওয়াদা ছিল এবং যে সাহায্যের ওয়াদা ছিল, বলে যে সে সাহায্য, তরবিয়ত আর হেদায়েত, বলে যে এইগুলি কোনোটাই হইতেছে না। আমরা আমাদের দিনের ব্যাপারে অত্যন্ত দুর্বল, যে কোনো জিনিসের মোকাবেলায় দিনকে আমরা ছেড়ে দিই, দিনের উপরে অন্য জিনিসকে আমরা অগ্রাধিকার দিয়ে দিই। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি তো চোখের পলকের জন্য তোমার পুরা রাজত্ব এবং আরবের সমস্ত রাজত্ব যদি আমাকে দিয়ে দাও, আমি চোখের পলকের জন্য আমার দিনকে আমি ছাড়তে পারি না। এইরকম দিনের উপরে মজবুত এবং পাকা পোক্ত তিনি। এখন বাদশা বলতেছে যে তুমি যদি এটাকে গ্রহণ না করো, এই প্রস্তাবে রাজি না হও, তাহলে তো তোমাকে কতল করব, তোমাকে খুন করব, তোমাকে সে হত্যা করব। উনি বলেন তোমার ইচ্ছা, তুমি হত্যা করতে পারো। কারণ মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যে উঠাইছিলেন যে দিনকে লওয়ার জন্য জান মালের লোকসানকে বরদাস্ত করা, জান মালের বিনিময়ে দিনকে হাসিল করো, জান মালের বিনিময়ে দিনকে লও। এই জন্য যে সমস্ত সাহাবারা দিনকে বাঁচায়া জানকে ছেড়ে দিয়া, মালকে ছেড়ে দিয়া, যারা জানের মায়া, মালের মায়া সবকিছুকে পরিত্যাগ করে জান দিয়া, মাল সবকিছু তাদেরকে দিয়া নিজের দিনকে বাঁচাইছে, তাদের সম্পর্কে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করতেছেন যে তোমার ব্যবসা অত্যন্ত লাভজনক হয়েছে। আল্লাহ তাআলা তাদের প্রশংসা করতেছেন যে তোমার ব্যবসা বড় লাভজনক হয়েছে, যে তুমি মাল দিয়া তোমার দিনকে বাঁচাই নিয়ে আসছো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই বুনিয়াদ রাখছিলেন এটার উপরে যে রক্তের বিনিময়ে,
মালের বিনিময়ে দিনকে ধরতে হবে, দিনকে নিতে হবে। তো তারা রক্তের বিনিময়ে, মালের বিনিময়ে দিনকে তারা নিয়ে দিয়েছিলেন। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর রাস্তায় তারা জান দিয়ে দিতেছেন, কিন্তু বলে যে দিনকে তারা ছাড়তে তৈরি না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই কথাই বলতেছেন, তুমি আমার খুন নিতে পারো, তুমি আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি দিনকে ছাড়তে পারি না। দিনের মধ্যে এইরকম পাকাপোক্ত, এত তারা মজবুত তাদের দিনের উপরে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আজ এই দাওয়াতের মেহনত মেরে মহতারাম দোস্ত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় এবং সাহাবাদের তরিকায় এবং তাদের ওই জজবার সঙ্গে না হওয়ার কারণে আজ উম্মতের এই দশা যে তারা তাদের দ্বীনের ব্যাপারে অত্যন্ত দুর্বল হয়ে পড়ছে। দুনিয়ার যে কোনো জিনিসের মোকাবেলায় তারা দ্বীনকে ছেড়ে দিয়ে দুনিয়াকে নিয়ে নেবে। মালের লোকসান তো বরদাস্ত করতে তৈরি না, জানের লোকসান তো বরদাস্ত করতে তৈরি না। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এটা এই জন্য যে যেই দাওয়াতের মেহনত তার যে অর্থ ছিল সেই অর্থে দাওয়াতের মেহনত, সেই অর্থে দাওয়াতের মেহনত না থাকার কারণে বেশক প্রচার প্রচারণা চারিদিকে হইতেছে, আর আমরা মনে করতেছি এটাই দাওয়াত হয়ে যেতেছে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, প্রচার প্রচারণা বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করে দিনকে প্রচার করা বলে এইটাকে দাওয়াত বলে না, এটা তো রেওয়াজি জিনিস। মাননীয় আসাম রহমতুল্লাহ আলী বলছেন এই কথা, বলে রেওয়াজি মেহনতের দ্বারা রেওয়াজি দুনিয়াতে চালু হয়, রেওয়াজেরই উন্নতি হয়, দিনের কোনো উন্নতি হয় না। দিনের উন্নতি তো হবে তখন যখন কিনা এই দিনকে চালু করার জন্য দাওয়াতের ওই তরিকাকে ইখতিয়ার করা হবে যে তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ছিল। এই জন্য বলেন যে আমরা আমাদের এই মেহনতটাকে যতখানি সম্ভব আমরা সুন্নতের কাছাকাছি নিয়ে আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকার কাছাকাছি, সাহাবাদের তরিকার কাছাকাছি আমাদের এই মেহনতকে নিয়ে আসতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহদের কাছে চিঠি পাঠাইছে, দাওয়াত দিয়ে চিঠি পাঠাইছে, সাহাবাদের মাধ্যমে জমাত বানায়া পাঠাইছে, সাহাবাদের জমাত বানায়া চিঠি দিয়ে পাঠাইছে। তো বাদশাহদের কাছেও সাহাবাদের জমাত পাঠাইছে, তারা চিঠি নিয়ে গেছে, বিভিন্ন বাদশার কাছে গেছে। পারস্যের বাদশাহ কিসরার কাছে যখন চিঠি নিয়ে গেলেন সাহাবারা, তো সে ওই চিঠিকে ছিঁড়ে ফেলল। তো যখন এই সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে চিঠি ছিঁড়ে নাই, সে তার রাজত্বকে টুকরা টুকরা ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলছে। তিনি দাওয়াতের মোকাবেলায় আল্লাহ তাআলার মদদ এবং নুসরত, আল্লাহ তাআলার সাহায্য এইরকম ছিল যে যখন দাওয়াত ছিল তো আল্লাহ তাআলার সাহায্য এরকম ছিল যে দাওয়াতকে যে অস্বীকার করবে এবং দাওয়াতকে যে ইনকার করবে তো তার মোকাবেলায় আল্লাহ তাআলার সাহায্য হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইরশাদ, এই কথা যে সে এই দাওয়াতের চিঠি, আমার চিঠি, এটাকে সে ছিঁড়ে নাই, বরং সে তো তার রাজত্বকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলছে। এই আল্লাহ তাআলার সাহায্য এরকম হবে যে এই সাহায্যের দ্বারা কিসরার পুরা রাজত্ব টুকরা টুকরা করে দিবেন আল্লাহ তাআলা, তার সমস্ত শক্তি বিলীন করে দিবেন আল্লাহ তাআলা। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, বলে যে এটা কখন হয়েছে? তো যখন কিনা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন যারা এই দাওয়াতের রাস্তায় হরকত করতেন, চলতেন, তারা তাদের আকীদা, তাদের ইবাদত এবং তাদের মুআশারাত, অর্থাৎ তাদের মানুষের সঙ্গে সামাজিক জীবনযাপন, পারিবারিক জীবনযাপন, এমনিভাবে তাদের মুআমালা, কামাই রোজগার, এমনিভাবে তাদের আখলাক, তাদের চারিত্রিক গুণাবলী, এইগুলিকে যখন তারা উন্নত করছিলেন, এই সমস্ত গুণাবলী সহকারে, এই সমস্ত জিনিস সহকারে যখন দাওয়াতের রাস্তায় চলছেন, তো
তো আল্লাহ তাআলা যে গায়বী সাহায্যের ওয়াদা করছিলেন সেই গায়বী সাহায্য তাদের সঙ্গে হয়েছে। এটা এরকম নয় যে রেওয়াজি ভাবে যে কোনো প্রচার মাধ্যমের মাধ্যমে ইসলামকে জিন্দা করে দিব, অথবা বলেন যে যখন মানুষ এরকম ভাবে প্রচার করবে তো বলে যে এটা যারা ইসলামের জ্ঞান তো বাড়বে কিন্তু ইসলাম বাড়বে না, ইসলাম জিন্দা হবে না, ইসলামের জ্ঞান জিন্দা হয়ে যাবে। তো ইসলামের জ্ঞান দিয়া কি হবে যদি ইসলামই না থাকলো? এই জন্য বলেন যে সমস্ত নবীদেরকে সর্বপ্রথম দুনিয়াতে যখন আল্লাহ তাআলা পাঠিয়েছেন তাদেরকে সর্বপ্রথম যে কাজ দিয়েছিলেন সেটা হলো যে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেওয়া। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহী ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ তাআলা নিজেই বলেন যে যত নবী রাসূল আমি দুনিয়াতে পাঠাইছি তাদের প্রথম দাওয়াতই এটাই ছিল যে তোমার আকীদাকে, তোমার বিশ্বাসকে, এটাকে তুমি ঠিক করো। আল্লাহ আছেন, আল্লাহ এক, আল্লাহ তার সমস্ত গুণাবলী সহকারে আছেন। তো আল্লাহ তাআলাকে স্বীকার করো, আল্লাহ তাআলাকে মানো। সর্বপ্রথম দাওয়াত দিতেই ছিল যে দিলের ভিতরে, অন্তরের ভিতরে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন দিলের ভিতরে পয়দা হয়ে যায়, আল্লাহ তাআলার ইয়াকিন দিলের মধ্যে পয়দা হয়ে যায়। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার ইয়াকিন দিলের মধ্যে পয়দা হওয়া বলে যে এটার জন্যই এই দাওয়াতের মেহনত তখনই আল্লাহ তাআলার সাহায্য হবে যখন দিলের ইয়াকিন ঠিক হয়ে যাবে। দিলের ইয়াকিনকে ঠিক করে যখন এই দাওয়াতের রাস্তায় চলবে। এই জন্য সব নবীরা সর্বপ্রথম দাওয়াতি ইয়াকিনের দিয়েছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলেন যে মুশরিকরা একথা মনে করতো যে তাদের দ্বীন হক, তাদের শিরক হক, তারা যে কুফরি করতেছে এটাকে তারা হক মনে করতো। তার মোকাবেলায় একজন লোক যখন ইসলামের মধ্যে আসে তো ইসলামকে, ঈমানকে, এটাকে হক মনে করে, আল্লাহকে হক মনে করে। তো এই হক তার দিলের মধ্যে বসতে হবে আগে, যে সে আল্লাহকে হক জানতেছে, আল্লাহ তাআলার ইয়াকিনকে সে ঠিক করে আগে। এই জন্য আমাদের এই রাস্তার মধ্যে সর্বপ্রথম মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ ঈমানের দাওয়াত, যাতে ঈমান একজন মুসলমানের মজবুত হয়ে যায়। মানুষ মনে করে যে ঈমানের দাওয়াত অপরের জন্য, অমুসলমানদের জন্য, বেঈমানদের জন্য, কাফেরদের জন্য। উনি বলেন যে না, আল্লাহ তাআলা একজন ঈমানদারকে সর্বপ্রথম যে হুকুম দিতেছেন সেটা ঈমানেরই হুকুম দিতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আল্লাহ তাআলা সবচেয়ে বড় হুকুম এক ঈমানওয়ালার উপরে। এক ঈমানওয়ালার জন্য আল্লাহ তাআলার সবচেয়ে বড় হুকুম হইল সে যেন আল্লাহর উপরে ঈমান আনে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলে যে আল্লাহ তাআলার এক হুকুম হইল নামাজ পড়ো, আল্লাহ তাআলার এক হুকুম হইল নামাজ পড়ো। তো যখন একটা লোক আল্লাহ তাআলার হুকুম জেনে নামাজ পড়ে তো নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কোন মুহূর্ত এরকম খালি নাই যেখানে আল্লাহ তাআলার হুকুম নাই। প্রতিটা নামাজের, যতক্ষণ সে নামাজরত আছে ততক্ষণ প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার হুকুম সে পালন করতেছে। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এরকম এক হুকুম দিয়েছেন ঈমান। বলে ঈমান যেমন নামাজের হুকুম দিয়েছে তেমন ঈমানেরও হুকুম দিয়েছে। প্রত্যেক ঈমানদারদেরকে পয়লা হুকুম আল্লাহ তাআলা যে তুমি ঈমান আনো। আজ এই ধারণা হয়ে গেছে ওই ঈমান, আমি একজন মুসলমান, আমাকে ঈমান আনতে হবে। আর আমি তো ঈমান আনছি, আরে যে ঈমান আনে নাই তাকে ঈমানের দাওয়াত দেওয়া হোক না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, একজন ঈমানদারকে আল্লাহ তাআলা সর্বপ্রথম হুকুম দিতেছেন যে তুমি ঈমান আনো। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যখন ইয়াকিন, মানুষের আকীদা দুরুস্ত হবে, বিশ্বাস মানুষের ঠিক হবে, মানুষের জিন্দেগিতে আল্লাহ তাআলার ইতাআত হবে, ইবাদত হবে, এমনি ভাবে তার বসবাসের মধ্যে আল্লাহ তাআলার হুকুম জারি হবে, তার কামাই রোজগারে
আল্লাহ তাআলার হুকুম মতো সে কামাই রোজগার করবে, তার চারিত্রিক গুণাবলী আল্লাহ তাআলা যেটা পছন্দ করেন সেরকম হবে, বলে এই সমস্ত গুণের সঙ্গে যখন মুসলমান দাওয়াতের রাস্তায় চলবে তো আল্লাহ তাআলা দ্বীনকে দুনিয়াতে জিন্দা করবেন, আল্লাহ তাআলা সাহায্য করবেন। আল্লাহ তাআলা গায়বী সাহায্য এটার উপরে নির্ভর করতেছে। এ নয় যে শুধু দাওয়াত দেওয়া, মানে দাওয়াতের সঙ্গে সঙ্গে সে নিজেও যে জিনিসের দাওয়াত দিতেছে এটাকে হক মনে করতেছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য বলেন যে হায়াতুস সাহাবা লিখছেন হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি। লোকেরা বলতেছিল হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহিকে যে আপনি একটা তবলিগের উসুল কিতাব নিয়মাবলী এটার একটা কিতাব লিখে দিয়ে যান, কিভাবে তবলিগ চলবে, দাওয়াতের এই কাজ কিভাবে চলবে। উনি বলছেন আমি কোনো আদর্শ নই, দাওয়াতের কাজের জন্য আদর্শ আমি নই, বরং আমি তো দাওয়াতের কাজের আদর্শ সাহাবাদেরকে মনে করি। সাহাবাদেরকে দেখো যে তারা কিভাবে এই দাওয়াতের মেহনতকে করছেন। এই জন্য আমি হায়াতুস সাহাবা দেখছি, সাহাবাদের জিন্দেগি। তো সাহাবাদের জিন্দেগির মধ্যে তিনি ইমানেরও একটা অধ্যায় রাখছেন। তো ইমান বলে যে একজন মুসলমান সে তার ইমানকে নবায়ন কি করে করবে, ইমানকে শক্তিশালী কি করে করবে, ইমানকে সে বৃদ্ধি কি করে করবে, আর ইমানকে নতুন তাজা কি করে করবে, এদের জন্য তরিকা হায়াতুস সাহাবার মধ্যে, সাহাবাদের জিন্দেগির মধ্যে দেখা যায়। তো সাহাবাদের জিন্দেগি দেখো। তো কাজী মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি একথা বলছেন যে আমি আদর্শ নই এই মেহনতের মধ্যে, এই মেহনতের আদর্শ হলেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন। তো সাহাবাদের জিন্দেগি দেখো, তারা তাদের ইমানকে ঠিক করার জন্য, শক্তিশালী করার জন্য আর ইমানকে তাজা করার জন্য তারা কিভাবে মেহনত করছেন, সেই মেহনতকে তোমরা করবে। যখন এই উম্মত ওই মেহনত করবে তো ইমান এই উম্মতের শক্তিশালী হবে। সাহাবাদের তরিকা কি ছিল, বলে যে তারা গাস্ত করে করে লোকদেরকে মসজিদে জমা করতেন। বড় বড় সাহাবা, 5 জন সাহাবার নাম তিনি বলছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে এই সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম, বলে তারা লোকদেরকে মসজিদে জমা করতেন ইমানের আলোচনা করার জন্য। বলে ইমানের তাজকিরা, ইমানের আলোচনা করো। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যখন ইমানের আলোচনা এবং ইমানের তাজকিরা তোমরা করবে এর দ্বারা তোমাদের ইমান বৃদ্ধি পাবে, আর ইমান তোমাদের নবায়ন হবে, ইমানের মধ্যে শক্তি আসবে, ইমান শক্তিশালী হবে। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন, বড় বড় সাহাবা, তারা এই কথা বলতেন যে ইজলিস বিনা নুমিন সাআতান, আমাদের সঙ্গে বসো, কিছু সময় আমরা আল্লাহর উপরে ইমান আনি। আরে তারা তো ইমান আগেও আনছে, এখন আবার কি ইমান আনবে। কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশও করছেন, বলে দেখেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোন ইমানের কথা বলে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তো ওই ইমানি মজলিসের কথা বলতেছে যে ইমানি মজলিসের উপরে আল্লাহ গর্ব করে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তাদের যেটা তরিকা ছিল সেটা হলো যে একজন মানুষকে বাহিরের মজলিস, বাহিরের পরিবেশ থেকে, যেই পরিবেশের মধ্যে ইমান ধ্বংস হয় এবং সারা দুনিয়া সমস্ত জিনিস থেকে সে তার দিলের মধ্যে, তার দিল এই সারা দুনিয়ার জিনিস থেকে প্রভাবিত হয়। বাজারের মধ্যে বসে আছে, বাজারের প্রত্যেকটা জিনিস তার দিলকে প্রভাবিত করতেছে, তার দিলের ভিতরে আসর করতেছে। তো সারা দুনিয়ার সমস্ত মখলুকের আসর যেখানে পয়দা হয় সেখানে সে বসে আছে। তো কাজে সেখান থেকে তাকে উঠায় নিয়ে আসো এবং তাকে সেখান থেকে আলাদা করে ইমানের পরিবেশে নিয়ে আসো। যে পরিবেশে তার ইমান নষ্ট হলো সেখানে ইমান কি করে বনবে। এই জন্য উনি বলে যে আমাদের গাছের সময় মসজিদকে যেন আমরা খালি না রাখি, মসজিদের মধ্যে ইমানের মজলিস থাকে, বাইরে থেকে লোকদেরকে উঠায়া
মসজিদে আনবো, এবং এখানে এই মসজিদে ইমানের পরিবেশের মধ্যে যখন সে বসবে, ইমানের কথা শুনবে, তো তার ইমান তাজা এবং শক্তিশালী হবে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, উনি বলেন যে আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার জন্য, আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার জন্য শুধু দিনদার হওয়া যথেষ্ট নয়, দ্বীনের জন্য মেহনত করা, দ্বীনের সাহায্য করা। এই জন্য মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলী বলতেন এই কথা, বলে যে একজন যদি নিজে স্বয়ং দিনদার হয়ে থাকে, পরিপূর্ণ দ্বীন তার মধ্যে থাকে, তো সে একজন দিনদার বটে, কিন্তু সে দ্বীনের সাহায্যকারী কখনোই নয়। দ্বীনের সাহায্যকারী তো তখন হবে যখন সে দ্বীনের জন্য হরকত করবে, অন্যকে এই দ্বীন পৌঁছাবে এবং অন্যের কাছে দাওয়াত দিয়ে যাবে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই জন্য বলেন আল্লাহ তাআলার সাহায্য, যেটা গায়বী সাহায্য সাহাবাদের জমানায় হয়েছিল, যে সাহায্য সাহাবাদের সঙ্গে ছিল, ওই সাহায্য এই উম্মতের সঙ্গে তখনই হবে যখন এই উম্মত সাহাবাদের ওই তরিকায় এই দাওয়াতওয়ালা মেহনতকে তারা করবে, এবং তারা এই দাওয়াতের মেহনতকে নিজের জান মালের কোরবানির সঙ্গে, নিজের ইমানকে দুরুস্ত করতে করতে, নিজের ইবাদতকে ঠিক করতে করতে, নিজের মুআশরাত আর মুআমালাতকে আর নিজের আখলাককে ঠিক করতে করতে এই দাওয়াতের মেহনতকে করবে। তখন আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার সাহায্য যে এই দ্বীনের মেহনতের সঙ্গে এই উম্মত হাসিল করবে। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল ইজ্জতের জাতে আলী থেকে, আল্লাহ তাআলা থেকে ফায়দা হাসিল করার, আল্লাহ তাআলার কুদরত থেকে ফায়দা উঠানোর, আল্লাহ তাআলার খাজানা থেকে ফায়দা উঠানোর রাস্তা হলো আল্লাহ তাআলার হুকুমকে মানা এবং আমল, যেটাকে আমল বলে। আল্লাহর হুকুমকে মানার নামই হলো আমল। আমল দিয়ে আল্লাহ তাআলার জাত থেকে, আল্লাহ তাআলার কুদরত থেকে ফায়দা হাসিল করা যেতে পারে। মেরে মহতরম দোস্ত, আল্লাহ তাআলার কুদরত থেকে ফায়দা হাসিল করার রাস্তা হলো আমল। কিন্তু মেরে মহতরম দোস্ত, এখন আমরা মনে করি যে দুনিয়ার জিনিসপত্র এগুলি যা কিছু আছে এগুলি ব্যবস্থা করা আমার দায়িত্বে। যখন আমি এগুলির ব্যবস্থা করব, তো আল্লাহ তাআলা এই সমস্ত ব্যবস্থাদের মাধ্যমে আমাকে দিবেন। ওই বলেন এটা কখনোই নয়, এটা তো গুমরাহি। আল্লাহ তাআলা দুনিয়ার এই সমস্ত আসবাব কোন জিনিসের মুখাপেক্ষী নন। একজন ব্যবসায়ী সে মনে করে যে আমি ব্যবসার মধ্যে মেহনত করব, দোকান দিব, আল্লাহ এটার মধ্যে দিবেন। একজন কৃষক সে মনে করে আমি জমিনে মেহনত করব, তো আল্লাহ এই জমিনের মধ্যে মেহনতের কারণে জমিনের মধ্যে আল্লাহ তাআলা দিবেন। একজন রাজত্বের মধ্যে সে মনে করে যে এই রাজত্বের মধ্যে আল্লাহ তাআলা ইজ্জত সম্মান আমাকে দিবেন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, দুনিয়ার কোন জিনিস, এই জগতের কোন জিনিস মেরে আল্লাহ তাআলার কাছ থেকে নিবার কোন মাধ্যমই নয়। আল্লাহর কাছ থেকে নিবার কোন মাধ্যমই নয়। আল্লাহর কাছ থেকে নিবার একমাত্র মাধ্যমই হইল আল্লাহ তাআলার হুকুমকে মানে আমল তৈরি করে, নেক আমল তৈরি করে। নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কুদরত থেকে নিতে পারে। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই কথা কেউ না মনে করে যে চাইলে কি ব্যবসা ছেড়ে দিবে, চাইলে কি খাত কৃষি করা ছেড়ে দিবে, দুনিয়ার কামকাজ সবকিছু ছেড়ে দিতে হবে। বলে না মেরে মহতরম দোস্ত বুজুর্গ, দুনিয়ার এই সমস্ত কামকাজ যা কিছু আমরা করতেছি এগুলি ছেড়ে দেওয়া, বলে যে শুরু থেকে, দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কেউ যদি এই কথা মনে করে যে দুনিয়ার এই সব জিনিস, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিতে হবে, আর বলে যে দোকানপাট এগুলি ছেড়ে দিতে হবে, চাকরি বাকরিও ছেড়ে দিতে হবে, ক্ষেত খামারও ছেড়ে দিতে হবে, বলে এটা হলো জাহালত আর মূর্খতা। মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে দুনিয়ার জিনিস থেকে হয়, দুনিয়ার জিনিস তৈরি করে মানুষ দোকান সাজায়া আর খেতে মেহনত করে খেত সাজায়া
আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য ক্ষেত পেশ করে আর দোকান পেশ করে, বলে যে এইটা একজন মুমিন আর মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নেই। একজন মুশরিক ওই কথা মনে করে যে চেষ্টা আমি করব, কাজ আমি করব, দিবার মালিক আল্লাহ। ক্ষেত আমি তৈরি করব, ক্ষেতে ফসল দিবেন আল্লাহ। দোকানদারি আমি করব, এটার মধ্যে লাভ আল্লাহ তাআলা দিবেন। এটা তো একজন মুশরিকও এই কথা মনে করে। উনি একটা ঘটনা শুনাইছেন, হযরত জিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা। বলে যে কবিলায় দেশানওয়ার উনি একজন লোক, উনি মক্কাতে যখন প্রথম আসলেন, মক্কার লোকেরা তাকে বলল এই কথা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কারণে আমাদের এই গোত্রের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়ে গেছে, ফাটাফাটি শুরু হয়ে গেছে, একে অপর থেকে জুদা হয়ে গেছে, বিভিন্ন রকমের বিশৃঙ্খলা আমাদের মধ্যে শুরু হয়ে গেছে এই লোকটার কারণে। হযরত জিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনে মনে ঠিক করলেন যে আমি এই লোকটার চিকিৎসা করব। নিশ্চয়ই ওনার কোনো একটা এমন কোনো বিমারি অসুস্থতা আছে যেটার কারণে এগুলি উনি করতেছেন। কাজে এটার চিকিৎসা তো আমার জানা আছে, আমি তার চিকিৎসা করব। তো উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার রোগ এত কোনো কঠিন কিছুই না আমার কাছে, আমি চিকিৎসা করলে ভালো হয়ে যাবেন। অনেকের চিকিৎসা করছি, ভালো হয়ে গেছে। চিকিৎসা আমি করব, ভালো করার মালিক আল্লাহ। অথচ সে শিরকের মধ্যে, এখনো মুশরিক, মুসলমান হন নাই। উনি বলতেছেন যে চিকিৎসা আমি করব, শেফা দিবার মালিক আল্লাহ। একজন মুসলমান একজন অমুসলমানের মধ্যে, একজন মুশরিকের মধ্যে কি পার্থক্য? একজন মুসলমান এই কথাই বলে, একজন ঈমানওয়ালাও এই কথা বলে। মানে এই জন্য বলতেছেন একটু চিন্তা করি আমরা, যে আমরা মনে করতেছি দুনিয়ার এই সমস্ত জিনিস, এইগুলির ব্যবস্থাপনা আমাদের জিম্মায়, আর এটার মধ্যে দিবার মালিক আল্লাহ। মেরে মহতারাম দোস্তনি বলেন যে হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির বয়ানের মধ্যে আছে, মানে আল্লাহ তাআলা খাজানা থেকে নিবার দুইটাই রাস্তা। একটা হলো যে দুনিয়ার জিনিসপত্র এগুলির মাধ্যমে নেয়, আর একটা হলো আমালের মাধ্যমে নেয়। আমলের মাধ্যমে নেয়, আল্লাহ তাআলার হুকুমকে মানার মাধ্যমে নেয়। দুনিয়ার এই সমস্ত জিনিসের মাধ্যমে যেটুকু নেয়, এটুকু হলো অল্প সময়ের জন্য এবং খুবই অল্প, ক্ষণিকের জন্য, এবং পরিমাণও খুব অল্প। আর যেটা সে আমাদের রাস্তায় আল্লাহর কাছ থেকে নেয়, সেটা পরিমাণও অনেক বেশি, এবং ওইটা দীর্ঘমেয়াদী, দুনিয়াতেও নিবে, আখিরাতেও নিবে, যদি সে আমাদের মাধ্যমে নেয়। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহর কাছ থেকে নিবার দুইটাই রাস্তা। একটা হলে দুনিয়া, এটা এই সমস্ত আসবাবের মাধ্যমে আল্লাহর কাছ থেকে নেয় কেউ, আর এটার মধ্যে একজন মুশরিক, একজন ঈমানওয়ালা মুসলমান, বলে যে কোনো পার্থক্য নাই। কিন্তু একজন মুমিনের পার্থক্য হলো এইখানেই, একজন মুশরিকের থেকে একজন মুমিনের পার্থক্য এইখানেই, যে একজন মুমিন কথা মনে করে যে আল্লাহর কাছ থেকে, আল্লাহর খাজানা থেকে ফায়দা উঠাইবার রাস্তা আল্লাহ তাআলার ইতাআত এবং আল্লাহ তাআলার হুকুমকে মানা, আমলের রাস্তায় নিতে হবে। মেরে মহতারাম দোস্ত, এই কথা মনে না করে কেউ আবার মানে এই তবলিগ বালারা দুনিয়া সব কাম কাজ ছুটে দিতে চায়, ব্যবসা করো না যাইবে, চাইলে আর ক্ষেত খামারও করো না, দুনিয়ার সব কাম কাজ যদি ছেড়ে দিতে বলে তবলিগ বালারা, উনি বলেন যে না, দুনিয়ার কাম কাজ ছাড়তে বলে না। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘটনা শুনেন। উনি সিদ্দিক বলে যে শোনা মাত্রই বিনা দ্বিধায় যে সত্য স্বীকার করে নেয়, শোনা মাত্রই সত্য স্বীকার করে নেয়, কোনো দ্বিধা করে না।
এক মুহূর্তের জন্য দ্বিধা নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবুয়তের সংবাদ পাইছেন সঙ্গে সঙ্গে ঈমান গ্রহণ করছেন, এক মুহূর্ত দ্বিধা করেন। আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হইল, আর এই মেরাজের পরে যখন মেরাজের ঘটনা শোনা গেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনা মাত্রই উনি বলেন তিনি যা বলছেন সত্য কথা বলছেন, এক মুহূর্ত দ্বিধা করেন। অথচ অনেক লোক এই মেরাজের কথা ঘটনা শুনে অনেক নতুন ঈমান গ্রহণ করনেওয়ালা ঈমান থেকে ফিরে গেছে। মানে এটাও কি সম্ভব নাকি? রাত্রে এত অল্প সময়ে একজন লোক এই দুনিয়া থেকে আসমান ভেদ করে উপরে উঠবে, বাইতুল মুকাদ্দাস যাবে, আর সে আল্লাহর সঙ্গে কথা বলবে, জান্নাত জাহান্নাম দেখে আবার ওই রাত্রি অল্প সময়ের মধ্যে ঘরে ফিরে আসবে, এইটাও কি সম্ভব? বলে যে এই কথা অসম্ভব মনে করে অনেক নতুন ঈমান গ্রহণকারীও ঈমান থেকে ফিরে গেছে ওই সময়। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তি, শোনার সঙ্গে সঙ্গে মানে কোনো অসম্ভব কিছুই নয়, যা বলতেছেন তা ঠিকই বলতেছেন, সত্য কথাই বলতেছেন, বিনা দ্বিধায় স্বীকার করে দিচ্ছেন। তো এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে প্রথম খলিফা হলেন, আল্লাহর রসুলের খলিফা হিসাবে নির্বাচিত হলেন। খলিফা হওয়ার পরে উনি কাঁধে কাপড় চাদর নিয়ে বাজারের দিকে রওনা দিন। সাহাবারা বলতেছেন, কই যান আল্লাহর রসুলের খলিফা, আপনি কই যান? মানে আপনি বাজারে বেচা কিনা করার জন্য যেতেছেন, কাপড় বেচবেন, ব্যবসা করবেন, তো খেলাফতকে কে দেখবে? আপনি তো খেলাফতের দায়িত্ব আপনাকে দেওয়া হইল, আপনি যদি এখন ব্যবসা করেন তাহলে এই কাম কে চালাইবে? আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে চাইলে আমার ছেলে পেলে, আমার বিবি, আমার ঘর সংসার আছে না, তাদের খরপোশের কি ব্যবস্থা করব, কিভাবে হবে? আমি যদি ব্যবসায়ী না করি তাদের খরপোশের কি ব্যবস্থা হবে? বাকি খেলাফত, মুসলমানদের খেদমত, মুসলমানদের সব কিছু ব্যবস্থাপনা, মানে এই দায়িত্ব, এটা তো আখিরাতে নেওয়ার জন্য, এটা দিয়ে তো দুনিয়াতে নেওয়ার জন্য নয়। এটার বিনিময়ে দুনিয়াতে কিছু নিব না, এটার বিনিময়ে তো আমি আখিরাতে আল্লাহর কাছ থেকে নিব। যে আমি খেলাফতের দায়িত্ব গ্রহণ করছি, কাজেই আমাকে তোমরা চাইলে আমার ঘর সংসারের খরচা দাও এই খেলাফতের বিনিময়ে। বলে না না, এই খেলাফতের বিনিময়ে ঘর সংসারের খরচা নয়। মেরে মহতারাম দোস্ত, এমনি ভাবে দুনিয়াতে দিনই যত শোভা, যত কাজ মানুষ করে, এইটার কোনো বিনিময় দুনিয়াতে হইতে পারে না। এইটার বিনিময় তো আখিরাতে জান্নাত হবে, আল্লাহ তাআলাই দিবেন। বাকি এইখানে কিসের জন্য, কিভাবে ঘর সংসার চলবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবারা বলতেছেন এই কথা যে আপনি যে ব্যবসা করতেন, এই ব্যবসার বদল হিসাবে আপনাকে কিছু দেওয়া হবে। ব্যবসার বদল হিসাবে, ব্যবসার পরিবর্তে আপনাকে কিছু দেওয়া হবে, খেলাফতের পরিবর্তে নয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইটাকে কবুল করলেন। ঠিক আছে, আমার ব্যবসার বিনিময়ে আমাকে, আমি ব্যবসা করতাম, এখন ব্যবসা করতে দিতেছ না তোমরা, তো এটার বিনিময়ে তোমরা কিছু আমাকে দিবে, সেটা উনি গ্রহণ করলেন। কিন্তু মেরে মহতারাম দোস্ত, তারপরেও তিনি যা গ্রহণ করছেন তার চেয়ে বেশি বাইতুল মালে দিয়ে গেছে। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, উনি বলেন যে ভাই, এই সমস্ত আসবাবকে তরক করা নয়, তবলিগ এই সমস্ত আসবাবকে তরক করতে বলা হয় না। কিন্তু মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আবার এই সমস্ত আসবাবের মাধ্যমে আমি আল্লাহর কাছ থেকে নেব এটাও বলতেছে না। আল্লাহর কাছ থেকে নেওয়ার মাধ্যম তো হলো আমাল,
মানুষ আমল করবে, আল্লাহ তাআলার হুকুমকে মানবে, এইটার দ্বারা সে আল্লাহ তাআলার কাছ থেকে নিবে। বাকি মেরে মহতারাম দোস্ত, দুনিয়ার এই সমস্ত কাম কাজ মেরে মহতারাম দোস্ত, এই সমস্ত কাম কাজও মানুষ করতে হয়, করতেই হবে। আল্লাহই করছেন, আল্লাহ এগুলিকে সৃষ্টি করবেন, এগুলি মানুষকে করতেই হয়। এগুলি করবে যে, এগুলি করাটা এই জন্য নয় যে এগুলি না হলে আল্লাহ দিতে পারে না, এগুলি ছাড়াও আল্লাহ দিতে পারে। এই জন্য উনি বলেন যে মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির বয়ানের একটা টুকরা উনি শুনাইতেছিলেন। উনি বলেন যে দেখো, ইসলামের মধ্যে বৈরাগ্যতা নাই, আর এই সমস্ত সব আসবাবকে ছেড়ে দেওয়া হলো বৈরাগী হওয়া। বৈরাগী কোনোদিন হেদায়েত পাবে না, কারণ এই হেদায়েত তো একমাত্র ইসলামের সঙ্গে সম্পর্ক। যে ইসলামের উপরে আসবে সে হেদায়েত পাবে, যে বৈরাগী হবে সে কোনোদিন হেদায়েত পাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলে দিচ্ছেন ইসলামের মধ্যে বৈরাগ্যতা নাই আর রাহবানিয়ত নাই। তো কাজে বৈরাগী হওয়া তো এখানে নাই। বৈরাগী যে সে কোনোদিন হেদায়েত পাবে না। হ্যাঁ, হেদায়েত তো ইসলামের উপরে। ইসলাম মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, ইসলামিক তরিকা কি? সেটা হলো এই যে আমি তো এই সমস্ত কাজ করতেছি, কিন্তু আমি এটার উপরে ইয়কিন করি না যে এই সমস্ত জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা দিবেন, বরং আমি এই কথা ইয়কিন করি যে আল্লাহ তাআলার হুকুম মানার দ্বারাই আল্লাহ তাআলা দিবেন। আর আমি এই সমস্ত কাজে লাগতেছি আল্লাহ তাআলার হুকুম মানার জন্য। এই জন্য হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে আছে, বলেন যে যে ব্যক্তি তার পরিবারের খোরপোশের জন্য সে মাল কামাই করে আল্লাহ তাআলার হুকুম জেনে, যেহেতু এই পরিবারের দায়িত্ব তার উপরে, তো তাদের জন্য আল্লাহ তাআলার হুকুম জেনে সে তাদের জন্য কামাই রোজগার করে, তো এই লোক কাল কিয়ামতের ময়দানে এমন ভাবে উঠবে যে তার চেহারা 14 তারিখের চাঁদের মতো চমকাবে। আর এরপরে হাদিসের দ্বিতীয় অংশ হলেই যে যে ব্যক্তি মাল বাড়াইবার জন্য এবং গর্ব করার জন্য সে কামাই করে, অনেক হালাল কামাই করে, হারাম কামায় না, হালালই করে, কিন্তু উদ্দেশ্য হলো তার মালকে বৃদ্ধি করবে এবং সে এটা দিয়ে গর্ব করবে। তো যখন এই উদ্দেশ্যে সে মাল কামাই করে, তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, যদিও সে হালাল কামাই করুক, হালাল ভাবেই করে, হারাম করে না, হারাম মাল নেয় না, হালাল মালই কামাই করে, কিন্তু উদ্দেশ্য হলো মাল বৃদ্ধি করা, উদ্দেশ্য হলো গর্ব করা। তো কাল কিয়ামতের দিন এই লোক আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করবে, তো আল্লাহ তাআলা তার উপরে অত্যন্ত নারাজ হবে। সেই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, দুইটা জিনিসকে ভালোভাবে বুঝে নেই, না হলে ওই অজ্ঞতার মধ্যে পড়ে দেব। এই আসবাবকে ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা একবারে, এটা হলো গুমরাহি। আর বলে যে আসবাবের মাধ্যমে আল্লাহর কাছ থেকে নিব এ কথা মনে করা, এটা হলো অজ্ঞতা, মূর্খতা, জেহালত। আসল জিনিস হলো আল্লাহর কাছ থেকে লওয়ার রাস্তা, সেটা হলো আল্লাহ তাআলার ইতাআত, আল্লাহ তাআলার হুকুমকে মানা। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, উনি আগের বার একটা কথা বলছিলেন, বলে যে আজ আমাদের দ্বীনের সঙ্গে আমাদের স্বভাবগত মহব্বত হয় না। যেমন ছেলের জন্য, বিবির জন্য স্বভাবগত মহব্বত হয়, মানুষের স্বভাবের মধ্যেই সে তার বাচ্চাকে মহব্বত করে, তার লোকসান হলে, তার ছেলের কোনো ক্ষতি হলে সে কষ্ট পায়, তার বিবিকে মহব্বত করে, তো বিবির কষ্ট হলে তারও কষ্ট হয়, যেহেতু তাদের সঙ্গে তার স্বভাবগত মহব্বত আছে। আর এই স্বভাবগত মহব্বতটা কেন পয়দা হইল? যেহেতু তাদের পিছনে সে জান খাটাইছে, তাদের পিছনে সে সময় দিচ্ছে, আর তাদের জন্য সে মাল খরচ করছে, তো তখন তাদের জন্য তার মহব্বত পয়দা হয়েছে। আজ দিনের সঙ্গে এই পরিমাণ মহব্বত নাই। কেন?
এই জন্য যে দিনের জন্য না সময় দিছি, না না দিনের জন্য কোনো জান খাটাইছি, না দিনের জন্য কোনো মাল খাটাইছি। যে ভাই আল্লাহ তাআলা জাত থেকে ফায়দা হাসিল করার জন্য আসবাব পেশ করা হয় না, বরং আল্লাহ তাআলা থেকে ফায়দা হাসিল করার জন্য, আল্লাহ তাআলার কুদরত থেকে, আল্লাহ তাআলার জাত থেকে ফায়দা হাসিল করার জন্য আমল পেশ করতে হয়, আসবাব পেশ করতে হয় না। সেই জন্য মেরে মহতারাম দোস্ত উনি বলেন যে একটা ঘটনা দ্বারা আপনারা এটাকে খুব ভালো করে বুঝতে পারবেন। হাদিসের মধ্যে এই ঘটনা আসছে। ওই 3 ব্যক্তি সফর করতেছিল এবং হঠাৎ করে বৃষ্টি আসলো, তো তারা একটা পাহাড়ের গুহার মধ্যে 3 জনই আশ্রয় নিল। মেরে মহতারাম দোস্ত বলেন যে উপর থেকে একটা পাথর গড়ায় পড়ে ওই গুহার মুখটাকে বন্ধ করে দিল, আর গুহার ভিতরে আলো ছিল, অন্ধকার হয়ে গেল। এখন এই 3 জন যে ভিতরে আছে, বড় ভারী পাথর ওই মুখের মধ্যে আটকে গেল। এই পাথরকে কিভাবে সরাইবে আর কোনো উপায় নেই, এখানে কোনো উপায় ছিল না। তারা 3 জনে মিলে আল্লাহ তাআলার কাছে নিজেদের আমল পেশ করল, এখানে কোনো আসবাব পেশ করে নাই, অথবা এখানে দুনিয়ার কাউকে ডাকে নাই, ইহা থেকে কোনো ফেরেশতাকেও ডাকে নাই, কোন নবী কোন ফেরেশতা থেকে সাহায্য নেয় না। এই জন্য আজমান ইউসুফ সাহেব রহমতুল্লাহ বলতেন, ওই যে ফেরেশতাও হইল আল্লাহ তাআলার গায়েব, আল্লাহ ছাড়া মখলুক, ফেরেশতাও মখলুক। তো কাজেই ফেরেশতাও কিছু করতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হয়েছিল, তো ওই সময় জিবরাইল আলাইহিস সালাম পানির ফেরেশতা, বাতাসের ফেরেশতা, পাহাড়ের ফেরেশতা নিয়ে হাজির হয়ে গেছে। আবু জাহেল আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে আসছি, আপনি বলেন তো আপনাকে সাহায্য করি। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছ থেকে সাহায্য নেন নাই, চান নাই। উনি কি জবাব দিলেন? বলে যে যার জন্য, যেই কাজের জন্য আমাকে আগুনে নিক্ষেপ করা হইতেছে তিনি আমার জন্য যথেষ্ট। যার কাজের কারণে আমাকে আগুনে নিক্ষেপ করা হইতেছে তিনি যথেষ্ট। তো মেরে মহতারাম দোস্ত, আল্লাহ তাআলা কোন জিনিসের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে আর সাহায্য করেন নাই, সরাসরি আল্লাহ তাআলা সাহায্য করেছেন, আগুনকে সরাসরি হুকুম দিচ্ছেন। এই জন্য বলেন আমলের রাস্তায় আল্লাহর কাছ থেকে নেওয়া যেটা, সেটা হলো সরাসরি আল্লাহর কাছ থেকে নেওয়া। আর একটা হলো দুনিয়ার সমস্ত আসবাবের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়া। এটার মধ্যে মুসলমান ও মুসলমানের কোনো তফাৎ নাই। একজন মুসলমানও দুনিয়ার আসবাব দিয়ে নিতে পারে, আর একজন অমুসলমানও দুনিয়ার আসবাব দিয়ে নিতে পারে। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে আল্লাহর কাছ থেকে সরাসরি ফায়দা হাসিল করার রাস্তা হলো আমলের রাস্তা। আল্লাহকে আমল পেশ করো। মেরে মহতারাম দোস্ত, ওই 3 জন ওইখানে উনি বলেন যে ভাই দিন একটা মজমুয়া সমষ্টি, আমলের সমষ্টির নাম। আর মানুষও 3 জন সবচেয়ে কম যেটা দ্বারা সমষ্টি হয়, তো 3 জন সেখানে আটকা পড়েছে। এই 3 জনে তাদের আমল পেশ করতেছে আল্লাহর কাছে, কোন ফেরেশতাকে ডাকতেছে না, অথবা দুনিয়ার কোন জিনিসকে ডাকতেছে না। দুনিয়াতে যত নবী আসছেন কেউ কখনোই ফেরেশতা তাদের কাছে আসা যাওয়া করছে ঠিকই, ফেরেশতাদের সঙ্গে সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু কখনোই তারা ফেরেশতাদের কাছ থেকে সাহায্য নেন নাই। আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি সাহায্য করছে। এই জন্য মেরে দোস্ত এখানে 3 জনে তারা আল্লাহর কাছে আমল পেশ করতেছে, বলে আর কোনো উপায় নেই, এখানে কোনো ব্যবস্থা নাই, না এটাকে ঠেলে সরান যাবে, না এটাকে কোনো পানি ভাসায় নিতে পারবে, না এটা বাতাসে নিয়ে ফেলাইতে পারবে। বলে বাতাস দিয়ে সাহায্য নাও, পানি দিয়ে সাহায্য নাও, বলে কোনো ব্যবস্থা নাই। এখানে তো একমাত্র আল্লাহই করতে পারে। আর আল্লাহর কাছ থেকে সাহায্য নিবার
একটাই রাস্তা, সেটা সরাসরি সাহায্য নেবার রাস্তা, সেটা হলো আমলের রাস্তা। কাজে আল্লাহ তাআলার কাছে এই কথা দোয়া করে লাভ নেই যে আল্লাহ পানি পাঠিয়ে দেন, আল্লাহ বাতাস পাঠিয়ে দেন, আল্লাহ কোনো ফেরেশতা পাঠিয়ে দেন, অথবা কোনো পানিকে ডাকে, কোনো ফেরেশতাকে ডাকে। বলে না, আল্লাহ তাআলার কাছে আমল পেশ করতেছে। তিনজনে তিন ধরনের আমল পেশ করছে। একজনে আখলাকের আমল পেশ করছে, একজনে মুআশারাতের আমল পেশ করছে, আরেকজনে মুআমালাতের আমল পেশ করছে। তিনজনের তিন রকম আমল, যেটা তারা তাদের জীবনে আল্লাহর জন্য করছিল, এই আমল তারা পেশ করছেন আল্লাহর সামনে, যে আল্লাহ এই আমলের উসিলায় আমাদেরকে এখান থেকে মুক্তি দেন, এই পাথরকে সরাইয়া দেন। একজনে বলতেছে যে আল্লাহ মুআশারাতের মাসলা বলতেছে, আমল পেশ করতেছে, আল্লাহ আমার বৃদ্ধ মা বাপ ছিল আর আমি বকরি চড়াইতাম, একদিন বকরি নিয়ে অনেক দূরে চলে গেছিলাম, ফিরতে ফিরতে রাত হয়ে গেছে, এসে দেখি মা বাপ দুজনেই ঘুমিয়ে পড়ছেন, ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়ছেন। তা আমি বকরির দুধ দুইছি আর দুধের পেয়ালা মাথায় হাতে নিয়ে তাদের শিয়রে দাঁড়াইছিলাম যে যখন ঘুম ভাঙবে তখন তাদেরকে পান করাইব। তাদের এই কাঁচা ঘুম ভাঙিয়া তাদেরকে দুধ পান করাই নেই, তাদের কষ্ট হবে বলে তাদের জাগার অপেক্ষায় আমি সারা রাত এই দুধের পেয়ালা তাদের মাথার কাছে বেয়ে দাঁড়াইছিলাম। আল্লাহ, আমি আমার মা বাপের যে খেদমত করছি, এটা যদি আমি আপনার জন্য করে থাকি, তাহলে এইটার উসিলায় আজ এখান থেকে আমাদের জন্য মুক্তির ব্যবস্থা করে দেন। মানে এই কথা বলতেই পাথর এই পরিমাণ সরল যে ওখান দিয়ে আলো তো দেখা যায়, বাইর তো দেখা যায়, কিন্তু বাইর হওয়া যায় না, সামান্য একটু সরে গেল। দ্বিতীয় জানে তার আমল পেশ করতেছে, তার আখলাকি লাইনের আমল পেশ করতেছে, বলে যে আল্লাহ আমার চাচাতো বোনের উপরে আমি আসক্ত ছিলাম এবং তার কাছ থেকে আমি আমার কাম ভাব পুরো করার জন্য সবসময় আগ্রহী ছিলাম, কখনো সে আমাকে সুযোগ দিতেছিল না। একবার তাই সে খুব অভাবের মধ্যে পড়লো, অভাবে পড়ে আমার কাছে সাহায্যের জন্য আসছিল, তখন আমি সুযোগ বুঝে তার কাছ থেকে এই শর্ত করাই নিলাম যে আমি সাহায্য করবো, 120 দিনার তাকে দিচ্ছি এই শর্তে যে আমার মনের বাসনা পুরা করতে দিতে হবে। তোমার যে সে রাজি হয়ে গেল অভাবের কারণে। তো যখন আমি তার উভয় পায়ের উপরে বসে গেছি, এমন সময় সে আমাকে এই কথা বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর। এবং এই মোহর, যে মোহর আল্লাহ মেরে রাখছেন, এটাকে হালাল ভাবে আল্লাহ তাআলা যেভাবে বলছেন এইভাবে এটাকে খোলো, এটাকে অন্য কোনো পদ্ধতিতে এটাকে খুলতে দেও না, হারাম তরিকে এটাকে খুলতে দেও না। বলে যে ওই মুহূর্তে তার ওই কথার উপরে আল্লাহর কথা স্মরণ এসে গেছে এবং আমি ওখান থেকে উঠে এসে পড়ছি। উনি বলেন যে ভাই, জিকির কাকে বলে? যে যখন মানুষ গুনাহ করে ওই সময় সে যদি আল্লাহর কথা স্মরণ করে, এটা হলো প্রকৃত জিকির। যে একজন প্রকাশ্যে জিকির করে, একজন গোপনে বসে বসে জিকির করে, কিন্তু যখন গুনাহের কাজ তার দ্বারা সংগঠিত হয় তখন সে আল্লাহকে স্মরণ রাখে না, তার আল্লাহর কথা স্মরণ হয় না। যে আল্লাহ দেখতেছেন, আমি আল্লাহ তাআলার নাফরমানি করতেছি, গুনাহের কাজ করতেছি, মানে এটাকে জিকির বলে না। যতই আমি প্রকাশ্যে করি চাই গোপনে করি, এটাকে জিকির বলে না। জিকির তো হলো ওইটাই যে আমি প্রকাশ্যে করি আর গোপনে করি, এই জিকিরের দ্বারা যদি কোনো গুনাহের কাজ আমার দ্বারা হওয়ার সময় আল্লাহ তাআলার কথা আমার স্মরণ হয়ে যায়, তাইলে বুঝে গেল আমি জিকির করতে পারি। এই জন্য মেরে মহতারাম দোস্ত বলেন, ওই মুহূর্তে যখন সেই কথা বললো যে আল্লাহকে ভয় করো, বলছে ওই মুহূর্তে আমি উঠে গেলাম ওখান থেকে, আল্লাহর কথা স্মরণ এসে গেল
এবং তারপরে সে বলতে লাগলো এই কথা যে তুমি যে আমাকে 120 দিনার দিচ্ছি না, এটা তো তোমার এই মনের বাসনা পুরা হওয়ার উপরে দিচ্ছি না, এটা তো পুরা হইল না, কাজে এটা তুমি ফেরত নিয়ে নাও। তাই আমি বললাম যে না, আমি তো তোমার সঙ্গে এটা ওয়াদেই করছিলাম তোমাকে এটা দিব এবং দিয়েও ফেলছি তোমাকে, কাজে এটা আমি ফেরত নিব না। তো আমি ওই কাজও করি নাই, গুনাহের কাজও করি নাই, এবং যা টাকা তাকে দিয়েছিলাম এটাও ফেরত নিয়ে নেই। আল্লাহ, এটা যদি আমি আপনার ভয়ে আপনাকে রাজি করার জন্য করে থাকি, তাহলে আজ এখান থেকে মুক্তির রাস্তা করে দেব। তো মেয়েরা মহাতারাম দোস্তার বুজুর্গ বলে যে মুক্তি পাথর একটু সরলো, কিন্তু বলে যে এতখানি সরে নাই যে ওই ফাঁক দিয়া তারা বাইরে দিতে পারে। তৃতীয় জনে দোয়া করতেছে, সে মুআমালাতের লাইনে আল্লাহ তাআলার হুকুম পুরা করছে, মুআমালাতের লাইনের এক আমলকে পেশ করতেছে। মুআমালাত মানে কামাই রোজগারের লাইনে, মানুষের সঙ্গে লেনদেনের লাইনে। তো বলতেছে এই কথা যে আল্লাহ, আমি একবার কিছু মজুর ধরাইছিলাম নিজের কাজের জন্য, জমিনের কাজের জন্য অথবা কোনো কাজের জন্য। তো তারা সকলে কাজ শেষে বিকেলবেলা মজুরি নিয়ে চলে গেছে, কিন্তু একজন লোক সে মজুরি না নিয়েই চলে গেছে। তো তার যে মজুরি ছিল এটা অল্প কিছু টাকা ছিল, এইটাকে আমি ব্যবসায় খাটাইয়া অনেক মাল তৈরি করছি, এটার দ্বারা অনেক মাল জমা হয়েছে। এটা অনেক দিন পরে সে আসছে, আইসা আমাকে বলতেছে আল্লাহকে ভয় করো, আমার মজুরি দিয়ে দাও। আমি তখন তাকে এই সমস্ত মাল যা এতদিন তার এই টাকা খাটাইয়া তৈরি করছিলাম সবটাই আমি তাকে দিয়ে দিছিলাম। আল্লাহ, যদি আমি এই কাজ আপনাকে রাজি করার জন্য করে থাকি, তো আজ এই পাথর আমাদের থেকে সরাই দেন, যাতে আমরা এখান থেকে বের হতে পারি। তো বলে যে তিনজনের এই আমলে এই পাথর সরল। উনি বলেন যে ভাই দেখেন, আজ মুসলমান মুআমালাতের লাইনে, মুআশারাতের লাইনে আর আখলাকের লাইনে মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার হুকুম নষ্ট হওয়ার কারণে যে পাথর চাপা পড়ে রয়েছে, এই পাথর সরাইবার কোনো ব্যবস্থা নাই যতক্ষণ পর্যন্ত এই মুআমালাত আর আখলাক আর মুআশারাতের লাইনের কোন আমল আল্লাহর কাছে পেশ না করা যাবে। আল্লাহ তাআলা থেকে ফায়দা হাসিল করার আর কোনো উপায় নেই। এই উম্মত আজ মুআমালাতের লাইনে, মুআশারাতের লাইনে, আখলাকের লাইনে পাথর চাপার পড়ে রয়েছে, পাথর চাপার নিচে পড়ে রয়েছে, পাথর চাপা হয়ে রয়েছে। এই পাথর সরবার আর কোনো রাস্তা নেই। এই পাথর সরার রাস্তা এটাই যে সে তার মুআমালাত আর মুআশারাত আর আখলাক এই লাইনে আল্লাহ তাআলার হুকুমকে সে ঠিক করে, এই লাইনের আমলকে সে তৈরি করে। তো আল্লাহ তাআলার কাছ থেকে সরাসরি ফায়দা হাসিল করার রাস্তা মানুষের আমল। মানুষ আল্লাহর কাছ থেকে আমল পেশ করে আল্লাহর কাছ থেকে, আল্লাহর কুদরত থেকে ফায়দা হাসিল করতে পারে। মুহতারাম দর্শক বুজুর্গ বলেন যে আল্লাহ পাকের জাত থেকে ফায়দা উঠাবার সবচেয়ে বড় আমল যেটা, সেটা হলো নামাজ। নামাজ এমন একটা আমল যেটার দ্বারা আল্লাহ তাআলা থেকে ফায়দা হাসিল করা যায়। কিন্তু নামাজের জন্য নামাজকে বানাইতে হবে। নামাজ যে সমস্ত জিনিসের দ্বারা বনে তার মধ্যে একটা হলো পবিত্রতা হাসিল করা, তাহারত হাসিল করা। পবিত্রতা ছাড়া, তাহারত ছাড়া নামাজ হয়ই না। তো নামাজ বানাইতে হলে তো মানুষকে তাহারত হাসিল করতে হবে, মানুষকে পবিত্রতা হাসিল করতে হবে। মানুষ ওযু করে, গোসল করে, ওযু গোসল করে পবিত্রতা হাসিল করে। তুমি মহতারাম দোস্ত বলেন যে এটাও এক পবিত্রতা, এটাও জরুরি। মানুষ জাহিরি ভাবে, বাহ্যিক ভাবে সে তার শরীরকে পাক করে, পবিত্র করে। আরেকটা হলো যে মানুষ শরীরের উপরটাকে তো পাক করছে, কিন্তু ভিতরটাকে পাক করে নাই। ভিতরও পাক করা লাগবে। নামাজকে বানাইবার জন্য তার ভিতরও পাক করা লাগবে। ভিতরে কি আছে বলে যে ভিতরে তার রোগ রেশার মধ্যে যে রক্ত চলাচল করতেছে, এই রক্তটাকেও পাক পবিত্র করতে হবে। রক্ত কেমনে পাক পবিত্র করবে?
ওই রক্তপাত পবিত্র হবে তার কামাইয়ের মাধ্যমে। যদি সে হালাল কামাই করে আর হালাল খাদ্য খায়, তো ওইটার দ্বারা যে রক্তটা তৈরি হবে ওই রক্তটা হবে পাক পবিত্র রক্ত। আর যদি সে তার কামাই রোজগারটাকে গলতভাবে করে, মিথ্যা বলে কামাই করতেছে, ধোকা দিয়া কামাই করতেছে, জুলুম করে কামাই করতেছে, অন্যায়ভাবে কামাই করতেছে, আল্লাহ তাআলার হুকুমকে নষ্ট করে কামাই করতেছে, ওই কামাইটা দিয়া যা সে কামাই করবে, যা সে খাবে, এটার দ্বারা তার শরীরের মধ্যে যে রক্ত তৈরি হবে, এই রক্তটা কখনো পবিত্র রক্ত হবে না। এই রক্তটা তো অপবিত্র রক্তই হবে। মানুষ বাইরের অঙ্গ প্রত্যঙ্গকে সে পানি দ্বারা ধুয়ে নেয়, এইটা যেমন তার পবিত্রতা অর্জন করা। ওলামায়ে কেরাম বলে রক্তকে পাক করা, রক্ত পাক রাখা, এইটাও জাহিরি পবিত্রতার মধ্যে শামিল। এটাও মানুষের জাহিরি পবিত্রতা, এটা কোনো ভিতরগত পবিত্রতা না, জাহিরি পবিত্রতা। এই জন্য মানুষকে যদি নামাজ বানাইতে হয়, যে নামাজ দ্বারা সে আল্লাহর কাছ থেকে নিবে, আর যে নামাজ তাকে খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে, শরীয়ত বিরোধী কাজ থেকে যে নামাজ তাকে বিরত রাখবে, নামাজই বিরত রাখবে, নামাজ তাকে বাঁচাবে। যদি এরকম নামাজ সে বানাইতে চায়, তো এটার জন্য তাকে যেমন পানি দিয়া জাহিরি অঙ্গ প্রত্যঙ্গকে, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গকে দিয়া সে পবিত্রতা হাসিল করে, এমনি ভাবে তার কামাইকে, তার মুআমালাকে, এটাকে সে হালাল করে করতে হবে, এটাকে শুদ্ধ করতে হবে, যাতে এটা দিয়া যা সে শরীরের মধ্যে শক্তি অর্জন করবে, রক্ত তৈরি করবে, এই রক্তটাও যাতে পবিত্র হয়। যতক্ষণ এই রক্ত পবিত্র না হয়েছে ততক্ষণ তার এই নামাজে কোনো শক্তিই নেই। মানুষ মনে করে কথা যে ইবাদত দিয়া সে তার মুআমালাতকে, দিনের বাকি অংশগুলিকে ঠিক করবে। যদি ইবাদত ঠিক হয়ে যায় তাহলে তার মুআমালাত ঠিক হয়ে যাবে। উনি বলেন যে ভাই আলমানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন এই কথা যে মানুষের আল্লাহ তাআলার হক আদায় করা আর মখলুকের হককে নষ্ট করা, মখলুকের হককে ওই মুআমালাতের লাইনে সে নষ্ট করছে, এইটার দ্বারা আল্লাহ পাকের পক্ষ থেকে যে আযাব, যে বিপদ তার উপরে আসবে, এটা আল্লাহ তাআলার হক আদায় করার দ্বারা সে দূর করতে পারবে না। কথাটা বুঝে আসলো কিনা জানি না, আর একটু চিন্তা করে শুনলে বুঝে আসবে। একজনের নামাজ পড়ে আরেকজনের হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করে। তো যখন মানুষের হক নষ্ট করার দ্বারা যে আযাব তার উপরে আসবে, এই আযাবকে সে এই নামাজ নিয়ে কখনোই ফিরে দিতে পারবে না, কখনোই দূর করতে পারবে না। নামাজ তো আল্লাহর হক, ইবাদত আল্লাহ তাআলার হক, আল্লাহর হক সে আদায় করে, কিন্তু মখলুকের হককে সে নষ্ট করে। মখলুকের হককে নষ্ট করার কারণে যে আযাব তার জন্য আসবে, এই আযাবকে সে আল্লাহর হক আদায় করার দ্বারা কখনোই দূর করতে পারবে না। নামাজ পড়া কখনোই মুসিবত দূর হবে না, যে মুসিবত মানুষের হক নষ্ট করার কারণে আল্লাহ তার উপরে নাজিল করবেন। এখন সে নামাজ পড়তেছে, ওযু করে সে নামাজ পড়া খুব লম্বা দোয়া করে সে তার মুসিবতকে দূর করতে চায়, দোয়া দরুদ করে সে তার মুসিবতকে দূর করতে চায়, জিকির করে আল্লাহর সে তার মুসিবতকে দূর করতে চায়, অথচ সে মখলুকের হককে নষ্ট করছে। ওই মখলুকের হককে নষ্ট করার কারণে যে বিপদ তার উপরে আসতেছে আল্লাহ পাকের পক্ষ থেকে, এইটা কোনো জিকির দিয়া, কোনো নামাজ দিয়া, কোনো ইবাদত দিয়া কখনোই সে দূর করতে পারবে না। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ বলে যে ইবাদত দিয়ে তার কামাই রোজগার ঠিক হবে না, তার লেনদেন ঠিক হবে না, তার মুআশারাত ঠিক হবে না, তার আখলাক ঠিক হবে না। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ যখন সে তার মুআমালাতকে ঠিক করবে, তার আখলাককে ঠিক করবে, তখন তার নামাজটাও সব ঠিক হয়ে যাবে। বিষয়টা হলো উল্টা, আমরা বুঝছি উল্টা। আমরা মনে করছি মুআমালাত, কামাই রোজগার এগুলি ঠিক হয়ে যাবে, নামাজ পড়তে পড়তে আস্তে আস্তে মুসল্লি হয়ে যাব, আস্তে আস্তে তার কামাই রোজগার ঠিক হয়ে যাব। না, কখনো ঠিক হবে না।
তার তো নামাজ হয়ই নেই এখন পর্যন্ত, যতক্ষণ তার মামলা ঠিক হয় নাই, কামাই রোজগার ঠিক হয় নাই। যখন তার কামাই রোজগার ঠিক হবে তখন সে না তার নামাজ হবে। তো তার নামাজই তো হয়নি, মামলা কেমনে ঠিক হবে? এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আজ উম্মত তাদের মামলাতকে নষ্ট করে রাখছে, তাদের মুআশারাতকে নষ্ট করে রাখছে। ঘরানা জিন্দিগি, সামাজিক জিন্দিগি, মানুষের সঙ্গে আচার আচরণ, এগুলিকে সে নষ্ট করে রাখছে, তার আখলাককে সে নষ্ট করে রাখছে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আর সে চাইতেছে যে মানুষ ইসলামে দাখিল হোক। মানুষ ইসলামে কি করে দাখিল হবে? এবারে যে মানুষ ইসলামে দাখিল হওয়ার জন্য মানুষের মুআমালা আর মানুষের আখলাক দেখা হবে। মানে মানুষের মুআশারা দেখে না। মানুষের মুআশারা তো তখন দেখে যখন সে মুআশারায় প্রবেশ করে। মুআশারা মানে হলো তার পারিবারিক সামাজিক জীবনে মানুষের সঙ্গে আচার আচরণ। যতক্ষণ তার ভিতরে না ঢুকছে ততক্ষণ তো সেইগুলি দেখবে না, কিন্তু মুআমালাত আগে দেখবে, তার আখলাক আগে দেখবে। তার মুআমালাত যখন নষ্ট হবে তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, অন্যরা ইসলামের মধ্যে কখনোই প্রবেশ করবে না। এই জন্য ইসলামের দাওয়াত যেটা আমরা চাইতেছি সারা দুনিয়াকে দেব, যতক্ষণ পর্যন্ত আমাদের মুআমালাত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত ইসলামের দাওয়াত কেউ নেবে না, ইসলামকে কেউ গ্রহণ করবে না। ইসলামের দরজাই বন্ধ করে রাখছি আমরা। এই জন্য বলেন যে ভাই দুনিয়াতে যত আপদ বিপদ মুসিবত, উনি বলেন আমি শুরুর একটা আয়াত পড়ছি, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের কার্যকলাপ, মানুষের আমানই জলে স্থলে সর্ব জায়গার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে রয়েছে। জলের স্থলে সর্ব জায়গায় যে ফিতনা ফাসাদ, এগুলি অন্য কোনো কারণ নাই। কারণ হইল মানুষের আমল। মানুষ তার আমলকে যখন নষ্ট করে তো আল্লাহ পাকের পক্ষ থেকে বলে যে জলের স্তরের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আবার যে বিশৃঙ্খলাটা কেন সৃষ্টি করেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা ঝটকা দেন, সামলে যা, হুঁশিয়ার হয়ে যাও। তো আল্লাহ তাআলার ঝটকা কেন? এই জন্য যে যাতে সে সামলে যায়, সে হুঁশিয়ার হয়ে যায়, সে আবার পিছন দিকে ফিরে আসে। মুআমালাতের খারাপির কারণে, মুআশারাতের খারাপির কারণে, আখলাক এটার খারাপির কারণে যে সমস্ত আপদ বিপদ আজ উম্মতের উপরে, সেই সমস্ত আপদ বিপদ মেরে মহতারাম দোস্ত আর কোনো কারণ নাই। হাতিয়ার কম সেজন্য নয়, টাকা পয়সা কম সেজন্য নয়, ব্যবসা বাণিজ্য চলে না সেজন্য নয়, রাজত্ব পাই নেই সেজন্য নয়, দুনিয়ার কোনো জিনিসের অভাবের কারণে নয়। মানুষের মুআমালাত, মানুষের আখলাক এটা নষ্ট হওয়ার কারণে আজ এই সমস্ত বিপদ আপদ এই উম্মতের উপর চলতেছে। এই সমস্ত বিপদ আপদ কেন চলতেছে? যাতে উম্মত আবার ফিরে আল্লাহ পাকের দিকে ফিরে আসে, আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, আল্লাহর হুকুমের দিকে ফিরে আসে, আর আমলের দিকে ফিরে আসে। সে যে মুআমালা নষ্ট করে রাখছে তা তার মুআমালা ঠিক করে। সে যে তার মুআশারাত নষ্ট করে রাখছে এটাকে ঠিক করে। সে যে তার আখলাক নষ্ট করে রাখছে আখলাককে ঠিক করে। কারণ এই আখলাক নষ্ট হওয়ার কারণে, তার মুআমালাত নষ্ট হওয়ার কারণে, তার আমল নষ্ট হওয়ার কারণে এই সমস্ত ঝটকা আল্লাহ পাকের তরফ থেকে আসে। আল্লাহ পাকের তরফ থেকে এই ঝটকা কেন আসছে? এই জন্য আসছে যে বান্দা ফির, আমার দিকে ফিরে আস, মুআমালাতকে ঠিক কর, আখলাককে ঠিক কর, ইসলামকে ঠিক কর, তোর আমালকে ঠিক কর। আমালকে ঠিক করার জন্যই, ফিরে আসার জন্যই আল্লাহ পাক ঝটকা দিচ্ছে। এই জন্য বলেন হাদিসের মধ্যে বড় সুন্দর মিসাল দিচ্ছেন, ঈমান এবং মুমিনের মিসাল। বলে যে খুঁটায় বান্ধা ঘোড়ার মতো, ঘোড়াকে চরণভূমিতে খুঁটার মধ্যে বান্ধা ছেড়ে দিছে। তো ঘোড়ার স্বভাব হইল সে ঘোড়া ঘাস খেতে খেতে সামনের দিকে চলতে থাকে। তো ঘাস খেতে খেতে সামনের দিকে চলতেছে, সে খুঁটা ভুলে গেছে। তার যে ঘোড়ার সঙ্গে পাও বান্ধা আছে এটা সে ভুলে গেছে, সে সামনের দিকে চলতেই আছে। তোমার চলতে চলতে যখন রশিদের টান পড়ছে
এইবার খুঁটার কথা মনে হয়েছে, আমি তো খুঁটার সঙ্গে বান্ধা। তো সে আবার ওইখান থেকে খুঁটার দিকে আসে। তো মেয়ের মহতরম দোস্ত মোমেন মুসলমান বলে যে তার আমাদের খারাপের কারণে দুনিয়াতে যত রকম বিপদ আপদ মুসিবত সে দেখে, তো এই সমস্ত মুসিবত দেখা সে একথা স্মরণ করে, আমি তো ঈমানওয়ালা, আমি তো ইসলামওয়ালা, আমার তো এটাকে ঠিক করতে হবে, ওটা ঠিক করতে হবে। সেই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, মুআমালাতের লাইনে যখন এই উম্মত তার কামাই রোজগার, তার লেনদেন মানুষের সঙ্গে, আর তার আখলাকের লাইনে যখন সে মানুষের সঙ্গে উত্তম আখলাক, উত্তম চরিত্র ব্যবহার সে করবে, বলে যে অমুসলমান ইসলামের মধ্যে দাখিল হবে। মানে বলেন যে এর ঘটনা হলো এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, বলে যে উনি দেখলেন বাজারে এক ইহুদি ওনার হারায়া যাওয়া বর্মটা, যুদ্ধের পোশাক, লোহার বর্ম, এটা হারায় গেছে। তো এইটা এক ইহুদি বাজারের মধ্যে বিক্রি করতেছে। উনি আমিরুল মুমিনিন, উনি যায় ইহুদিকে ধরছে, বলে এই বর্মটা আমার। ইহুদি কয় আপনার কি, এই বর্মটা আমার। আর দুইজনের মধ্যে ঝগড়া লেগে, এ কয় আমার, ও কয় আমার। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই ঝগড়ার মীমাংসা যেটা, এটা চলো বিচারকের কাছে চলো, জজের কাছে চলো। জজ এটার বিচার করে দিবে, হাকিম এটার বিচার করে দিবে। হাকিম কে? বলে হাকিম হল আমিরুল মুমিনিনের বানানো হাকিম, কাজী সুরায়, কাজী সাহেবের কাছে চলো। তো কাজী সাহেব বিচার করে দিবে, এই বর্ম তোমার না, এই বর্ম আমার। দুইজনের উপস্থিত হয়েছে। কাজী সুরায় যখন দেখলেন আমিরুল মুমিনিন স্বয়ং কোর্টে হাজির হয়ে গেছে, তাড়াতাড়ি নিজের কুর্সি থেকে নাইমা আমিরুল মুমিনিনকে কুর্সির মধ্যে বসাইছে, চেয়ারের মধ্যে বসাইছে। বলে আমিরুল মুমিনিন কি ব্যাপার, কি হুকুম? সম্মান করতেছে, নিজে নিচে বসে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমার মধ্যে আর এই ব্যক্তির মধ্যে, ইহুদি ব্যক্তির মধ্যে এই বর্মটা নিয়ে ঝগড়া। সে বলে তার, আমি বলি আমার। আর আপনি বিচার করে দেন এটা কার। তো কাজী বলতেছে আমিরুল মুমিনিন, এটা যদি আপনি পাইতে হয় তাহলে তো আপনাকে সাক্ষী পেশ করতে হবে যে এই বর্মটা আপনার, এটা সাক্ষী আনতে হবে। মানে আমার গোলাম সাক্ষী দিবেন। বলে গোলামের সাক্ষী মনিবের পক্ষে গ্রহণযোগ্য না। বলে আচ্ছা, তা আমার ছেলে যে জান্নাতে সমস্ত যুবকদের সর্দার হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সে সাক্ষী দিবে। তো কাজী সাহেব বলতেছে আপনার কাছ থেকে এই হাদিস শোনা যে ছেলের সাক্ষী বাপের পক্ষে গ্রহণযোগ্য হয় না, কাজে আপনার ছেলের সাক্ষী আপনার পক্ষে এটা তো গ্রহণযোগ্য হবে না। আপনাদের কাছ থেকে শোনা হাদিস, তো কাজে আপনার ছেলের সাক্ষীও গ্রহণযোগ্য না। তো ছেলের সাক্ষীও গ্রহণযোগ্য নয়, গোলামের সাক্ষীও গ্রহণযোগ্য নয়, তাইলে বলে এটা তো ওই ইহুদিই নিবে, ইহুদির পক্ষে ফায়সলা করে দিবে। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, বলে যে ইহুদির পক্ষে ফয়সলা হয়ে গেল, ইহুদি এলো আর বর্ম লয়ে দিল। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পাইলেন না। আর এই ইহুদি সে যখন এই ফয়সলা দেখলো, এই ফয়সলা দেখে সে কালেমায়ে শাহাদাত পড়ে ইসলাম কবুল করতেছে। তো এখানে কি ছিল, কি জিনিসটা ছিল? বলে এখানে যে এই মুআমালাই ছিল, যে মুআমালা, লেনদেন, এখানে জুলুম নাই, এখানে অন্যায় নাই, এখানে অত্যাচার নাই, এখানে নিজের ক্ষমতা দেখানি নাই। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এখানে ইসলামের সৌন্দর্য যখন এখানে দেখছে মুআমালাতের লাইনে,
কামাই রোজগারের লাইনে। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, বলে যে এটাকে দেখছে যখন, তো সে কলমা পড়তে বাধ্য হয়ে গেছে, কলমা পড়ে ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছে। এই জন্য উনি বলেন যে ভাই, নামাজ যে শুদ্ধ করব, নামাজটাকে যে বানাইবো আমি, এটার জন্য আমার কামাই রোজগার, আমার লেনদেন, এটাকে ঠিক করতে হবে। আমরা যে লোকমা কামাইয়া খাই, আমরা খুব মামুলি আর সাধারণ মনে করি, একটা লোকমাই তো খাইতেছি। হজমান ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, বলে যে এটাকে সাধারণ আর মামুলি মনে করো না, এই একটা লোকমা সমুদ্র। সমুদ্র যে লোকমা তুমি তোমার পেটে ঢুকেইতেছ, এটা মনে করো সমুদ্র। আর তোমার মাথার যত চিন্তাধারা, এগুলি হইল ওই সমুদ্রের মুক্তা। তো যেমন তোমার সমুদ্রের পানি, তেমন মুক্তা। যখন তোমার পানি নষ্ট, পানি সমুদ্রের পানি যখন নষ্ট, তো ওইটার মুক্তাও ওইরকমই হবে। আর যদি এই সমুদ্রের পানি স্বচ্ছ হয়, তো এটার মুক্তাও ওইরকমই হবে। তো তোমার পেটের মধ্যে যে লোকমা ঢুকাইছ, এই লোকমা তো হলো সমুদ্র। আর তোমার মাথার যে চিন্তা ভাবনা, বলে যে এগুলি তো ওই সমুদ্র থেকেই সৃষ্টি হবে। তো যেমন লোকমা হবে, যেমন সমুদ্র হবে, তেমন চিন্তা ভাবনা হবে, তেমন চিন্তাধারা হবে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, বলে যে যতক্ষণ আমরা আমাদের কামাই রোজগার এবং আমাদের আখলাককে ঠিক না করছি, ততক্ষণ পর্যন্ত ইসলাম দুনিয়াতে ছড়াইতে পারে না। এই জন্য বলেন যে আমলি, নিজের আমলকে ঠিক করে আমলওয়ালা হই আগে। যখন আমি আমলওয়ালা, এই আমল নিয়ে, আমল সহ যখন দাওয়াত দিব, তখন এই দাওয়াত গ্রহণযোগ্য হবে। আমি নিজেই আমল করি না, সেটা কেমনে হবে? উনি বলেন যে ভাই, দুনিয়ায় যত রকমের ব্যবস্থা আছে, মাধ্যম আছে, প্রচার মাধ্যম আছে, এই সমস্ত প্রচার মাধ্যমের দ্বারা কোনো কিছু হবে না। এই জন্য যে এই সমস্ত প্রচার মাধ্যমের কোনো কথাই আসে না এই কোরআন হাদিসে, এই সমস্ত প্রচার মাধ্যম, এরা কোনো ইসলাম কবুল করবে না, এরা কোনো হেদায়েতও পাবে না। ইসলামের মোকাপেক্ষিত আমি যদি আমলি ভাবে সুসজ্জিত হই, তো মেরে মহতারাম দোস্ত, আমাকেই হুকুম করা হইতেছে, আমাকেই বলা হইতেছে দাওয়াত দিব। তা আমি নিজে দাওয়াত দিব। তো মেরে মহতারাম দোস্ত, এই জন্য বলে যে এই সমস্ত জিনিসের দ্বারা নয়, বলে যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের জমানায় বলে যে প্রত্যেকেই শিখনেওয়ালা, প্রত্যেকেই ব্যবসা করনেওয়ালা, আবার প্রত্যেকেই দাওয়াত দেনেওয়ালা। এই নয় যে একজন শিখানেওয়ালা আর একজন ব্যবসা করনেওয়ালা। আজকালকার জমানার মতো দুনিয়ার সমস্ত কাম কাজ, এইগুলি সব জাহেলদের হাতে, আর কিতাব হলো ওলামাদের হাতে। ওলামারা ফতুয়া দিবে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, সাহাবাদের জমানায় তো কিতাব ছিলই না, কোরআনও তো বহুত পরেই লেখা হয়েছে। তো মেরে মহতারাম দোস্ত, তখন কি ছিল? বলে যে একেবারে সশরীরে ইসলাম, ইসলামী শিক্ষা সশরীরে। যে একজন মানুষ সে ব্যবসা বাণিজ্য করতেছে, ওইখানে সে ইলমও রাখে, সে কোনো জাহেল নয়, এবং সে দুনিয়ার সব কাম কাজ করতেছে এবং তার মধ্যে ইলমও রয়েছে, আর সে দাওয়াতও দিতেছে। একজন সাহাবী দ্বীন শিখতেছেন এবং দুনিয়ার কাম কাজ করতেছেন এবং একই সঙ্গে দ্বীনের দাওয়াতও দিতেছেন। এরকম নয় যে যেরকম আজ আমরা ভাগ করে রাখছি, বলে জাহেলরা সব দুনিয়ার কাম করবে, আলেমরা সব কিতাব দেখবে। মানে না, এই ইলম এই উম্মতের প্রত্যেককে শিখতে হবে। যে যে কাম করবে, মদিনার বাজার, বলে যে মদিনার বাজার, এই বাজারে বেচা কিনা সে করতে পারবে যে এই বেচা কিনার ইলম হাসিল করবে। মদিনার বাজারে
বেচা কেনার ইলম ছাড়া কেউ এই বাজারে বেচা কেনা করতে পারবে না, ব্যবসা বাণিজ্য করতে পারবে না। তো সাহাবাদের জামানায় তো এরকমই ছিল যে প্রত্যেকেই দিন শিখনেওয়ালা আর প্রত্যেকেই দুনিয়ার কাম কাজও করনেওয়ালা, আর সঙ্গে সঙ্গে সে দাওয়াতও দেনেওয়ালা। তাদের আখলাক, তাদের মুআমালাত, তাদের মুআশারাত, তাদের ইবাদত সব লাইনে পরিপূর্ণ। সব কিছুকে লইয়া তারা দাওয়াতের রাস্তায় চলতেছে। যখন এই দাওয়াতের রাস্তায় চলতেছে তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, তাদের দাওয়াতকেও মানুষ গ্রহণ করতেছে। इस काम का भी यही আল্লাহ তাআলা যত রকম হুকুম দিচ্ছেন সব হুকুমের মধ্যে এটারও হুকুম দিচ্ছেন যে আমরা আল্লাহর রাস্তায় নকল হরকত করি, আমরা আল্লাহর রাস্তায় বের হই। এটাও আল্লাহ তাআলার হুকুম। এই হুকুমকেও পুরা করতে হবে। যেমন নামাজের হুকুম রয়েছে, ইমানের হুকুম রয়েছে, যেমন নাকি অন্যান্য ফরজ হুকুম রয়েছে, পরে সাথে সাথে এই হুকুমও আছে আল্লাহ তাআলা আমাদের প্রতি যে আমরা আল্লাহর রাস্তায় বের হই। ইনফিরু খিফাফাম ওয়া সিকালা, যে তোমরা আল্লাহর রাস্তায় বের হও, চাই তুমি হালকা হও, চাই তুমি ভারী হও, চাই তুমি অসুস্থ হও, চাই তুমি সুস্থ হও, চাই তুমি খুশির অবস্থায় থাকো, চাই তুমি দুঃখের অবস্থায় থাকো, চাই গরিব হও, চাই ধনী হও, যে কোনো অবস্থায় তুমি থাকো না কেন আল্লাহর রাস্তায় বের হও। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহর রাস্তায় বের হওয়ার এক হুকুম দিয়ে দিচ্ছেন। এই হুকুম ইনফিরাদি ভাবে উম্মতের প্রত্যেক ব্যক্তি এই হুকুম পালন করতে হবে, প্রত্যেককে আল্লাহর রাস্তায় বের হতে হবে। এই জন্য বলেন যে ভাই সকলে মিলা এই কামকে নিতে হবে। এটা কোনো জমাতের কাজ নয়, মানে এক জমাত এটা করবে, বরং এই পুরা উম্মত এই কাজটাকে করবে। তারা পুরা উম্মতকে এই কাজের কথা বলা হইতেছে। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছেন, আর বলেন যে ইনফিরাদি দাওয়াতের সঙ্গেই আল্লাহ তাআলার গায়বী সাহায্য রয়েছে। সাহাবায়ে কেরাম ইনফিরাদি দাওয়াত দিতেন, খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইনফিরাদি দাওয়াত দিতেন। বলে যে একজন গ্রামের লোক যাইতেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি কি একথার আগ্রহ রাখো যে তুমি একথা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর আমি আল্লাহর রসুল? সে বলল, আপনার এই কথার উপরে সাক্ষী কে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন নাই যে আমার সঙ্গীরা সাক্ষী দিবে, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই মাঠের কিনারায় যে গাছটা আছে ওই গাছ সাক্ষী দিবে। গাছকে ডাকলেন তো গাছ জমিন ফেলে সামনে আসলো। এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার তার কাছ থেকে সাক্ষী চাইলেন, সে 3 বার সাক্ষী দিল গাছ। আবার গাছ নিজের জায়গায় ফিরে গেল। তো মেরে মহতারাম দোস্ত, দেখে ওই গ্রামের লোকটা সেও মুসলমান হয়ে গেল। তো এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহায্য আল্লাহ তাআলা তাকে করলেন, যে একটা গাছ এখানে আসলো সাক্ষী দিয়ে চলে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দাওয়াত দিতেছিলেন। এই জন্য বলেন যে ইনফিরাদি কাজ, ইনফিরাদি দাওয়াত হওয়া চাই, আমাদের প্রত্যেকেরই দাওয়াত হওয়া চাই। আজ মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, পুরা উম্মত যদি একজনের কারণে যদি পুরা উম্মত ক্ষতিগ্রস্ত হয়, তো একজনকে তো ফিরানো এবং ওই একজনকে তো ঠিক করা পুরা উম্মতের দায়িত্ব হবে। এই জন্য উদাহরণ দিচ্ছেন হাদিসের মধ্যে, বলেন যে এই পুরা উম্মত যেন এক নৌকার আর এক জাহাজের আরোহী। ওই জাহাজের মধ্যে চাই মাশায়েখ থাকেন, চাই আলেম ওলামা থাকেন, চাই বড় আবেদ থাকেন, ভালো ভালো লোক যতই থাকুক না কেন, কিন্তু ওই জাহাজের মধ্যে একজন লোক যদি জাহাজকে তলা দিয়া ফুটা করার চেষ্টা করে আর ফুটা করে ফেলে, তাইলে ওই জাহাজ ডুববে আর সবাইকে নিয়ে ডুববে। এ নয় যে ভাই যে ফুটা করছে তাই সেই খালি ডুবলো। এই জন্য বলেন যে ভাই এই উম্মতের মধ্যে যদি একজনের মধ্যেও খারাপই থাকে তো পুরা উম্মত ক্ষতিগ্রস্ত হবে। তো একজনকে ঠিক করতে হবে। এই জন্য বলছেন, বলে যে হুকুমই দিচ্ছেন
যে বের হও আল্লাহর রাস্তায়, চলো আল্লাহর রাস্তায়। তো আল্লাহর রাস্তায় নকল হরকতের বড় হুকুম রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে। এই জন্য আমরা প্রত্যেকেই কথা নিয়ত করি যে আজ থেকে মওত পর্যন্ত এই কামকে আমরা নিজেদের জিন্দগির মাকসাদ বানায় করব। मेरे दोस्तों अजीजों, इतना बड़ा मजमा आया हुआ है जिसमें मैं समझता हूँ कि अक्सर मजमा वक्त लगाया हुआ है। इस पूरे मजमे को वसूल करना और इनकी तश्कीलें करना सब पुरानों की जिम्मेदारी है। इस मजमे पर मेहनत की जाए, रात भर दिन भर। अभी हमारे पास वक्त है और तश्कील में ताउन किया जाए। जितने भी इस पूरे मजमे में 4-4 माह लगाए हुआ हमला है, ये तो नकद फैसला कर ले कि हमें इस दीन और दावत को लेकर मुल्कों में जहां भेज दिया जाए, जितने खर्च पर भेज दिया जाए, इसके लिए हम तैयार हैं। 4-4 माह लगाए हुए इस पूरे मजमे में जितने लोग हैं वो सब ये फैसला करें कि अब तक की गफलत को अल्लाह माफ फरमाए, सारी उम्मत को जहन्नम से बचाना और सारी उम्मत को जन्नत के रास्ते पर लाना, ये इसी उम्मत की जिम्मेदारी है। इसलिए सबसे पहला मुतालबा हमारा आपसे ये है कि तश्कील में ताउन करें और नए आने वाले मजमे को अल्लाह के रास्ते में निकलने पर और पुराना 4 माह लगाया हुआ जितना भी हमला पूरे मजमे में है, पूरे पिंडाल में है, ये बैरून के 5-5 महीने के लिए इरादे फरमाए। তোমার ভাই উনি মানে আমার তো মনে হচ্ছে যে এই বিশাল ময়দানের মধ্যে প্যান্ডেলের নিচে বেশিরভাগ সাথী 4 মাস লাগানে বালাই হবেন, আর এর মধ্যে হয়তো নতুন সাথীও আছেন 4 মাস এখনো লাগে নাই। তো যাদের 4 মাস লাগছে আমরা তো 4 মাস লাগাই ফেলছি। এখন আমাদেরকে একথা নিয়ত করতে হবে যে পুরা মজমাকে আমরা তশকিল করব এবং পুরা মজমাকে আমরা তৈরি করব আল্লাহ রাস্তায় বের করার জন্য, এবং এই ব্যাপারে একে অপরকে সাহায্য করব, সহযোগিতা করব। এবং আমাদের কাছে এখনো সময় বাকি আছে। আমাদের রাত দিনের মেহনত এটাই হওয়া চাই যে আমরা একে অপরকে তৈরি করতেছি, আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য একে অপরকে তৈরি করতেছি। আর যারা 4 মাস আমরা পুরানো আগে লাগাইছি, তো এই বিশাল মজমা আমাদের মানে এখান থেকে তো আমাদের একথা নিয়ত করা চাই যে আমরা সারা আলমকে সামনে রেখে 5-5 মাসের জন্য বিদেশে সফরের জন্য আমরা তৈরি হব। এই পর্যন্ত গাফলাত এবং এই পর্যন্ত আমাদের যে অলসতা হয়েছে, এটার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা মাফি চাই। আর সামনের জন্য তো আমরা এখান থেকে আমরা নিয়ত করি যে আমরা ইনশাআল্লাহ 4 মাস আমার দেশে হয়ে গেছে, এখন বিদেশের জন্য 5-5 মাসের জন্য আমি যেদিকে আমাকে পাঠিয়ে দেয় আমি সেদিকে যাওয়ার জন্য তৈরি আছি। এভাবে বিদেশের জন্য আমরা তশকিল করি, পুরা মজমা আমরা তশকিলের মধ্যে রাখি।